হ্যালো 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 আচ্ছা আমি দাঁড়াও এটা কি সরাই দিচ্ছি আমি মাত্র একটা ক্লাস দিলাম আর কি এটা সরানো হয় নাই সরি ফর দ্যাট বাট আই গেস ইটস ফাইন টু সি যে তোমরা ভবিষ্যতে কি কি শিখতে যাচ্ছ এগুলোই শেখা লাগবে ভবিষ্যতে ঠিক আছে প্রথমে শুরু করতেছো ভেক্টর দিয়ে লাস্টে যে এই সব জিনিসপত্র চলে আসবে বুঝছো শুরু করতেছো ভেক্টর দিয়ে ফিজিক্স কত সোজা রে ভাই ভেক্টর দিয়ে শুরু করতে ফিজিক্স কত সোজা কিন্তু পরে গিয়ে পড়া লাগবে যেই সব জিনিসপত্র তখন হালকা একটু পেইন খেয়ে যাবা বাট দ্যাটস ফাইন আই গেস তোমরা পারবা কি অবস্থা এইচএসসি 24 আপনাদের সাথে আমার প্রথম ক্লাস এটা আই হোপ এর আগে কখনো এইচএসসি 24 এর ক্লাস হয় না দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেকিং ক্লাসেস অফ এইচএসসি 24 সো কোয়াইট এক্সাইটিং আই গেস ওকে এন্ড আই এম অলসো এক্সাইটেড আই এম পাম্পড ওকে যে আমার এইচএসসি 24 এর ক্লাস নেওয়ার সৌভাগ্য হচ্ছে একদিন আমি নিজে অনলাইনে ক্লাস নিব আমি নিজেও কোনদিন চিন্তা করি নাই একটা মিনিট মাইকটা পেঁচাই গেছে বাট ইটস আ ব্লেসিং যে আমার এখনো প্রায় 2 বছর ধরে অনলাইনে ক্লাস নেওয়ার সৌভাগ্য হচ্ছে আমি আসলেই চিন্তা করি না এতদিন ধরে আমি অনলাইনে ক্লাস কন্টিনিউ করে যাব মানে কোভিডের পরেও যে আমি ক্লাস অনলাইনে কন্টিনিউ করবো আমি এটাই চিন্তা করি নাই অ্যান্ড এখন এইচএসসি মানে শুরু করছিলাম এইচএসসি 21 দিয়ে এখন এইচএসসি 24 চলে আসছে সো কোয়াইট লং জার্নি ইউ ক্যান সে ওকে বেশ বড় সড়ো একটা জার্নি সো কি অবস্থা এইচএসসি 24 আপনাদের সাথে প্রথম ক্লাস আপনাদের কি খবর আমি তো ভালো আছি আমি সবসময় ভালো থাকি ইনফ্যাক্ট অ্যান্ড এখন অনেক ভালো আছি আপনারা কেমন আছেন আমাকে একটু কষ্ট করে জানানো লাগবে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা ইজ এভরিথিং অলরাইট অর নট আমাকে সবকিছু জানাতে হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা সবচেয়ে সহজ উপায়ে ভেক্টর শেষ করব এত বেচারের কিছু নাই সহজ একটা চ্যাপ্টার কতগুলা ক্লাস লাগবে 10টা 11টা ক্লাস লাগবে ধূপ ধাপ ভেক্টরের সবকিছু পড়া আমাদের হয়ে যাবে ঠিক আছে কোনো প্যারা নাই আমার কমেন্টে জানাও সবকিছু ঠিক আছে কিনা তোমরা ঠিক আছো কিনা তোমরা কোর্সটার ব্যাপারে জানো কিনা ঠিক আছে যে ভেক্টর আমরা পুরোটা ফ্রিতে শেষ করব দেন আমাদের পেইড ব্যাচে ক্লাস হবে পেইড ব্যাচের যে ডিটেইলসটা সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখছি পেইড ব্যাচে ক্লাস শুরু করব আমরা মার্চের 3 তারিখ থেকে এবং মার্চের 3 তারিখ পর্যন্ত তুমি মাত্র 1500 টাকা দিয়ে আমাদের পুরো পেইড কোর্স এনরোল করে ফেলতে পারো দ্যাট মিন্স তুমি তোমার পুরো ফার্স্ট পেপার ফিজিক্স শেষ করতে পারতেছো মাত্র 1500 টাকায় আর একটা সিঙ্গেল টাকা পয়সা তোমার দেওয়া লাগতেছে না ঠিক আছে ক্লাস শুরু হবে মার্চের 3 তারিখ থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত রাত আই মিন মার্চের 3 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের ডিসকাউন্ট চলতেছে মাত্র 1500 টাকা এনরোল করার ব্যাচ ডিটেইলসে যাও লিংক দিয়ে রাখছি গিয়ে এনরোল করে ফেলো তারপর তোমার ফিজিক্সের দায়িত্ব প্রোর উপর ঠিক আছে আমাকে একটু জানো সবকিছু ঠিক আছে কিনা চলো সবকিছু ঠিক আছে চলো 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 সব ঠিক আছে কিনা ব্রো আপনার মাইক্রোফোনটা ডিস্টার্ব করতেছে হ্যাঁ দাঁড়াও ঠিক আছে আমাকে একটু জানো সবকিছু ঠিক আছে কিনা না মাইক্রোফোন তো ঠিকই আছে হালকা একটু সাউন্ড একটু এটা মোস্টলি ফ্যানের জন্য হ্যাঁ ফ্যানের জন্য হালকা একটু আসতেছে আর আমি একটু জোরে কথা বলতেছিলাম তার জন্য হয়তো আমি একটু পর নরমালি আমার এক্সাইটমেন্ট কমে যাবে প্রথম দিকে আমার একটু এক্সাইটমেন্ট বেশি থাকে তো বুঝছো এটা একটা সমস্যা এটা আমার একটা সমস্যা আমি খুব এক্সাইটেড হয়ে যাই খুব অল্প স্বল্প ব্যাপার নিয়ে ঠিক আছে এর জন্য সাউন্ডটা অনেক জোরে আসতেছে ওকে একটু পর আমার সাউন্ডই কমে যাবে দেখবা আমার সাউন্ডই কমে গেছে তখন আর মাইক্রোফোন ডিস্টার্ব করবে না ঠিক আছে ওকে চলো 23 ব্যাচের হয়ে 24 ব্যাচের ক্লাস করতেছি ভেরি ব্যাড ডোন্ট ডু দ্যাট ওকে ঠিক ওকে ওকে এগুলো কি কমেন্ট রে ভাই আচ্ছা ঠিক আছে তো ফার্স্ট টাইম আপনার ক্লাস করছি ভাই থ্যাংক ইউ অল ক্লিয়ার ফার্স্ট টাইম আসলাম থ্যাঙ্কস ফর কামিং থ্যাঙ্কস মানে আপনারা যে সময় বের করে ক্লাসে আসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভেক্টর শেষ তবে আসলাম এমনি আচ্ছা ধন্যবাদ সব ঠিক আছে আইসা পড়লাম 23 আরে 23 এর পোলাপান দিয়ে ভরা এই শুনো আমরা কি শুরু করতেছি চ্যাপ্টারের নাম কি ভেক্টর এখন ভাই তুমি যে বই কিনে থাকো না কেন সেই বইয়ের শুরুতে বহুত হাবি জাবি জিনিসপত্র দিয়ে ভরা আমরা কি ওগুলা পড়বো না কেন পড়বো না কারণ ওগুলার আমাদের কোনো দরকার নাই সিম্পল অ্যাজ দ্যাট দুনিয়ায় যা কিছু লেখা আছে সবকিছু পড়ার দরকার নেই কারণ সবকিছু কাজের না ওকে কিছু কিছু অকাজের জিনিস আছে যেগুলোকে স্কিপ করতে হবে শুনো অকাজের কোন জিনিসগুলো পড়া যেতে পারে যেগুলো তোমাকে বিনোদন দিবে না হুদায় বোরিং বানাবে সেই সব জিনিসপত্র পড়ে লাভ আছে তোমার ভেক্টরের চ্যাপ্টারে কেন্দ্রমুখী বল পড়ায় লাভ আছে কোনো লাভ নাই কেন্দ্রমুখী বল পড়বা তুমি নিউটনিয়ান মেকানিক্সে কিসের জন্য ভেক্টরের চ্যাপ্টারে তুমি কেন্দ্রমুখী বল পড়বা বাট দেখো তোমাদের বইয়ের শুরুতে কেন্দ্রমুখী বল ভ্রামক ক্ষেত্রফল টেট্রাফল বহুত কিছু নিয়ে আলোচনা আছে এগুলোকে আমরা পড়বো না কেন কারণ এই চ্যাপ্টার এগুলোর কোনো দরকারই নাই যখন দরকার হবে ভাইয়া নিজেই পড়াই দিবে সো কাম ডাউন ওকে আমাদের সবকিছু পড়ার দরকার নেই যা লাগবে তাই পড়াচ্ছি এগুলো পড়ো তোমারই ভালো হবে ঠিক আছে ওকে চলো সো ভেক্টর কি ভেক্টর একটা রাশি ঠিক আছে আমরা রাশি বলতে কি বুঝি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি ঠিক আছে একটু কষ্ট করে লেখো তো ভাইয়া রাশি ওকে কি লিখবা রাশি
ওকে, সো রাশি কি জিনিস? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হলো রাশি। হ্যাঁ, এখন রাশি অনেক রকম হইতে পারে, ঠিক আছে? এখন তুমি খালি বললে হবে না যে ভাই রাশি দুই রকম। না, রাশি দুই রকম না, আমাদের বইয়ে দুই রকম রাশি নিয়ে আলোচনা আছে। রাশি আরো অনেক রকম হইতে পারে, বাট আমাদের বইয়ে কয় রকম রাশি নিয়ে আলোচনা আছে? দুই রকম রাশি নিয়ে। একটা কি রাশি ভাইয়া? একটা হলো স্কেলার রাশি, একটা হলো কি স্কেলার রাশি, ঠিক আছে ভাইয়া? আর একটা কি রাশি নিয়ে আলোচনা আছে? চ্যাপ্টারের নাম যেটা ওই রাশি নিয়ে আলোচনা আছে রে ভাই। কি নাম? ভেক্টর রাশি। চলো লিখে ফেলো হালকা করে। খাতা কি সামনে আছে নাকি চোখ দিয়ে খালি দেখতেছো, কান দিয়ে শুনতেছো আর বের করে দিচ্ছ? কোনটা? সামনে খাতা আছে তো? খাতা না থাকলে দয়া করে কষ্ট করে একটু বের করেন। আমি জানি আপনার অনেক কষ্ট হবে, বাট তাও একটু বের করেন, একটু লেখেন, দিন শেষে আপনারই উপকার হবে। ওকে, চলো আমরা রাশি নিয়ে আলোচনা করবো। কয় রকমের রাশি আছে? দুই রকমের। একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। না, দুই রকমের রাশি নাই, রাশি আসলে অনেক রকমের আছে, বাট আমাদের বই দুই রকমের রাশি নিয়ে আলোচনা করা আছে, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? দেখো, যেগুলা স্কেলার রাশি সেগুলোকে শুধুমাত্র মান দিয়ে তুমি প্রকাশ করে ফেলতে পারবা। যদি শুধুমাত্র ওর মান তুমি বলে দাও তাহলে যে কেউ ওই রাশির ব্যাপারে সবকিছু জেনে ফেলবে। বাট ভেক্টর রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান বললে হবে না, মানের সাথে সাথে ওই রাশিটা কোন দিক বরাবর কাজ করতেছে সেটা তোমার বলে দেওয়া লাগবে, আদারওয়াইজ বোঝা যাবে না যে ওই রাশি আসলে কেমন। ঠিক আছে, বুঝাচ্ছি আমি। তাহলে স্কেলার রাশি কি? যেটাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে? শুধুমাত্র মান দিয়ে পুরোপুরি প্রকাশ করা যায়। তুললে ভালো, না তুললেও সমস্যা নেই, এই স্লাইড আমি দিয়ে দিব, তোমরা পরে স্লাইড দেখে তুলতে পারবা, সমস্যা নেই। শুধুমাত্র মান দিয়ে কি করা যায়? পুরোপুরি। কি কতটুকু? পুরোপুরি প্রকাশ করা যায়, ঠিক আছে? শুধুমাত্র মান দিয়ে কি করা যায়? পুরোপুরি প্রকাশ করা যায়, ঠিক আছে? ওকে। আর ভেক্টর রাশি কি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়? না, শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, মানে প্রকাশ করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা যায় না। শুধুমাত্র মান দিয়ে তুমি ভেক্টর রাশিকে পুরোপুরি প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? কি বললাম? শুধুমাত্র মান দিয়ে ভেক্টর রাশিকে পুরোপুরি প্রকাশ করতে পারবে না। মান দিয়ে ভেক্টরকে কি করতে পারবে না? এই ভেক্টরকে কি করতে পারবে না? ভেক্টরকে পুরোপুরি প্রকাশ করতে পারবে না, পুরোপুরি করতে পারবে না, পুরোপুরি প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, ঠিক আছে? তাহলে ভাইয়া প্রকাশ করার জন্য মানের পাশাপাশি কি লাগে? মানের পাশাপাশি ডিরেকশনটাও বলে দেওয়া লাগে। কি করা লাগে? মানের পাশাপাশি ডিরেকশনও বলে দিতে হয়, ঠিক আছে? কি বলে দিতে হয়? ডিরেকশন বলে দিতে হয়, ঠিক আছে? ডিরেকশন মানে কি? দিক বলে দিতে হয়, যে কোন দিক বরাবর এটা কাজ করতেছে, ঠিক আছে? ডিরেকশন বলে দিতে হয়। তাহলে একটা ভেক্টর রাশিকে যদি আমরা পুরোপুরি প্রকাশ করতে চাই, তখন যেমন আমার একই সাথে মানও বলতে হবে, একই সাথে আমার কিও বলে দেওয়া লাগবে, দিকও বলে দেওয়া লাগবে, আদারওয়াইজ ওকে পুরোপুরি ডিফাইন করা যাবে না, ঠিক আছে? এখন দেখবা তোমার বইয়ের মধ্যে অনেক এক্সাম্পল দিয়ে রাখছে, স্কেলার রাশির অনেকগুলো এক্সাম্পল দেওয়া, ভেক্টর রাশির অনেকগুলো এক্সাম্পল দেওয়া। ভাইয়া এক্সাম্পলগুলোকে আমরা এখন মুখস্থ করব না? অবশ্যই না। তুমি কেন মুখস্থ করবা? ফিজিক্সে তো মুখস্থ করার কি আছে? হ্যাঁ, আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার যখন সামনে আগাবো তুমি অটোমেটিক্যালি বুঝেই যাবা কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এগুলো তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা বোকার মতো কাজ করি, সেটা হলো প্রথমে যখন ফিজিক্স পড়া শুরু করি, চ্যাপ্টার 2 এর মধ্যে অনেক চ্যাপ্টার ইনফরমেশন দেওয়া, তো আমরা ওগুলো সব মুখস্থ করা শুরু করি। এটা মানে কি সব বোকামি, ঠিক আছে? প্রচুর বোকামি। ওকে, এই বোকামি করার কোনো মানেই হয় না। তুমি যখন সামনের দিকে চ্যাপ্টারগুলো যাবা, তুমি অটোমেটিক্যালি গ্র্যাজুয়ালি বুঝতে থাকবা যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। সো প্রথম চ্যাপ্টারে এত কিছু মুখস্থ করার কিছু নাই ভাই, এত কিছু মুখস্থ করার কিছু নাই। ওকে, আচ্ছা, যেমন ধরো আমি স্কেলার রাশির একটা এক্সাম্পল দিই, ধরো ভর, ঠিক আছে? কি? ভর। আচ্ছা, ওকে, ভর কি রাশি? একটা স্কেলার রাশি। এখন ধরো আমি ওই দিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম, একজন মানুষের সাথে আমার দেখা হয়েছে, তো বললো ভাই আপনি তো কোভিডের আগে ভালোই চিকন চাকন ছিলেন, ভালো মোটা হয়েছেন ভাই, আপনার ভর কত? ঠিক আছে, আমি বললাম 80 কেজি। ওকে, সে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না আপনার ভর কি উপরের দিকে 80 কেজি নাকি নিচের দিকে 80 কেজি নাকি বাম দিকে নাকি ডান দিকে, আমাকে জিজ্ঞাসা করে না। আমি শুধু বলছি 80 কেজি, সে মাইনে নিছে, এন্ড সে বুঝেও গেছে যে আমার ভর 80 কেজি, ঠিক আছে? সো এই যে এই টাইপের যে রাশিগুলা, যেগুলাকে প্রকাশ করার জন্য আসলে শুধুমাত্র মান বলে দিলেই হয়ে যায়, ডিরেকশনের কোনো দরকার হয় না, তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি। বুঝছো? এখন ভেক্টর রাশির এক্সাম্পল কি হতে পারে? ধরো তোমার জন্য কেউ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, সেটা যে কেউ হতে পারে, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে? সে অপেক্ষা করতেছে, ওকে, তুমি তাকে ফোন দিছো, ঠিক আছে? ফোন দিয়ে বলতেছো ব্রো তুমি কোথায়? ও বলছে আমি অমুক জায়গায় দাঁড়ায় আছি, তুমি কোথায়? ঠিক আছে, এটা ধরো 1 নাম্বার ব্যক্তি, মানে সে, এটা হলো কে? সে। ওকে, আর তুমি হলো এই সেকে ফোন দিছো, সেকে ফোন দিয়ে বলছো ব্রো তুমি কই? সে বলছে আমি তো অমুক মাঠের মাঝখানে দাঁড়ায় আছি। এখন তুমি সেকে বললা যে ব্রো তুমি যেখানে দাঁড়ায় আছো আমি তার চেয়ে ঠিক 400 মিটার দূরে দাঁড়ায় আছি। এখন এই 400 মিটার এই দিকেও হইতে পারে,
ওকে, এই দিকেও হইতে পারে, এই 400 মিটার 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 ভাই এই দিকেও হইতে পারে। দ্যাট মিন্স আমি যদি সেকে কেন্দ্র করে 400 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তের উপর মানে সেই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে তুমি থাকতে পারো। কেন? কারণ সেই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সে থেকে 400 মিটার। সো তুমি যদি সেকে বলো যে আমি তোমার থেকে 400 মিটার দূরে দাঁড়ায় আছি, সে কি এক্স্যাক্টলি তোমার লোকেশনটা খুঁজে পাবে? অবশ্যই খুঁজে পাবে না, তখন তোমাদের মধ্যে গ্যাঞ্জাম হয়ে যেতে পারে। ওকে, সো এই টাইপের গ্যাঞ্জামকে আপনি যদি দূর করতে চান, আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ভেক্টর রাশি কি সেটা বোঝা। ঠিক আছে, ভেক্টর রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলে হবে না, মানের সাথে সাথে আপনার ডিরেকশনও বলে দিতে হবে। ওকে, আপনার বলতে হবে সে আমি তোমার থেকে ঠিক উত্তর দিকে 400 মিটার দূরে দাঁড়ায় আছি, তখন সে যদি 400 মিটার উত্তর দিকে যায় তখন আপনাকে খুঁজে পাবে। বুঝতে পারছেন? সো এই যে এই টাইপের যে রাশিগুলা, যেগুলোকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, মানের সাথে সাথে ডিরেকশনটাও লাগে, সেই টাইপের রাশিকে আমরা কি বলি, ভেক্টর রাশি। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। হ্যাঁ, এইটুক জানলেই চলবে। ওকে, আপাতত এইটুক জানলেই চলবে, আমরা সামনে আরো অনেক কিছু শিখবো স্কেলার ভেক্টর নিয়ে। আপাতত আমাকে বলেন স্কেলার আর ভেক্টর রাশির সংজ্ঞা আর বেসিক যে ডিফারেন্স সেটা কি বুঝছেন কিনা? এক্সাম্পলকে গুল্লি মারেন, এক্সাম্পল এখন আমাদের লাগবে না। ওকে, কাম ডাউন, এক্সাম্পল লাগবে না। চলো আমাকে বলো আবার এতটুকু বুঝছো কিনা ব্রো, এতটুকু বুঝছি কিনা বলো। দাদা সে তো আমার মনে আছে, সে থেকে কিভাবে খুঁজবে? নাউজুবিল্লাহ, ছি ছি, দুষ্টু বলা, এগুলো বলবা না। সে মানে কি, মানে সে তো যে কেউ হতে পারে। ঠিক আছে, ওকে, উল্টা পাল্টা বলবা না, ভালোভাবে ধর্মের পথে আসো, ধর্মের পথে আসো ভাই, ধর্মের পথে আসো। তোমরা এত খারাপ, দেখো বুঝছো কিনা? আরে সে উনি যাই হোক না কেন, কি অদ্ভুত। বুঝছি জি ভাইয়া, ক্লিয়ার। এই সবাই ক্লিয়ার হয়েছে? দেখো 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 সবাই ক্লিয়ার কিনা? বুঝছি ব্রো, বুঝছি। গতিবিদ্যা পড়ালে ভালো হতো, জীবন তো একটাই, ভালো মন্দ দিয়ে কি হবে বলো, কিছু একটা পড়ালেই হলো। যাই হোক, এই সবার হইছে, সবাই বুঝছি? ঠিক আছে, ওকে ওকে। চ্যাপ্টার 2 দিয়ে এইচএসসি 24 এর পেইড ব্যাচ শুরু করে, যে চ্যাপ্টার 2 দিয়ে তো শুরু করলাম, চ্যাপ্টার 2 দিয়ে তো শুরু করলাম। ওকে, এবার আসো, দেখো ভেক্টর রাশির প্রকাশ কি লিখবা? ভেক্টর রাশির প্রকাশ। ওকে, আচ্ছা, এখন তুমি বললা যে এ না, ধরো প্রমিত কি, প্রমিত, আমার নাম কি, আমার নাম হলো প্রমিত। ওকে, তোমরা যেন আমাকে চিনো না, নো মি ফ্রম রাইট নাও, আই এম প্রমিত। ওকে ওকে, চলো, তুমি বললা যে প্রমিত ভাইয়া একটা ভেক্টর রাশি। ওকে, কি বললা? যে প্রমিত ভাইয়া কি একটা ভেক্টর রাশি। এখন প্রমিত ভাইয়া যে একটা ভেক্টর রাশি, এটা তুমি বুঝাবা কেমনে? তুমি যদি খাতার মধ্যে লিখে দাও প্রমিত ভাইয়া, যে কেউ দেখলে বুঝবে প্রমিত ভাইয়া ভেক্টর রাশি? না, এটা তো বুঝার কোনো উপায় নাই, তাই না, যে প্রমিত ভাইয়া ভেক্টর রাশি। সো প্রমিত ভাইয়া যে ভেক্টর রাশি, এটা বোঝানোর জন্য একটা স্পেশাল উপায় আমাদের অবলম্বন করতে হবে। কি? প্রমিত ভাইয়ের উপর একটা তীর চিহ্ন দিতে হবে। কিভাবে? যে দেখো প্রমিত ভাইয়া, ওকে, প্রমিত ভাইয়ের উপর কি করবে? একটা অ্যারো বসাই দিবে। দেখতে পাচ্ছ? এই যে প্রমিত ভাইয়ের উপর কি করবে? একটা অ্যারো বসাই দিবা। প্রমিত ভাইয়ের উপর একটা অ্যারো বসাইলে প্রমিত ভাই কি হয়ে যাবে? ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, প্রমিত ভাইয়ের উপর একটা অ্যারো বসাইলে প্রমিত ভাই কি হয়ে যাবে? ভেক্টর। এই যে ভেক্টর, এটাই, আর কিছু না, এটাই ভেক্টর রাশির প্রকাশ। ওকে, তুমি বললা এই একটা ভেক্টর রাশি কেমনে প্রকাশ করবা? ভাইয়া এর উপর একটা অ্যারো বসাই দাও। কি করো? এর উপর একটা অ্যারো বসাই দাও, এইটাই, আর কিচ্ছু না। ওকে, এখন তুমি বললা যে ঠিক আছে, প্রমিত ভাইয়া একটা ভেক্টর রাশি, কিন্তু আমি যদি প্রমিত ভাইয়ার উপর অ্যারো না দেই তাহলে কি হবে? আমি জাস্ট এতটুকু লিখছি, আমি অ্যারো দেই নাই, এইটা কি বুঝাবে? শুনো, ভেক্টর রাশির মধ্যে দুইটা জিনিস আছে, রাইট? একটা হলো ভেক্টর রাশির মান, আর একটা হলো ভেক্টর রাশির ডিরেকশন। সো তুমি যদি একটা ভেক্টর রাশিকে অ্যারো ছাড়া লিখো, সেইটা ওই ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে। ঠিক আছে, কি বললাম? আমি যদি অ্যারো ছাড়া প্রমিত ভাইয়া লিখি, ওটা কি বুঝাবে? প্রমিত ভাইয়ার মান বুঝাবে। প্রমিত ভাইয়ের উপর অ্যারো দিলে ভেক্টর প্রমিত, যদি প্রমিত ভাইয়ের উপর অ্যারো না দেই তাহলে ভেক্টর প্রমিতের মান বা ভেক্টর প্রমিত ভাইয়ার মান। ঠিক আছে, সো কোন একটা ভেক্টরের উপর যদি অ্যারো দেওয়া না হয়, সেটা কি প্রকাশ করে? ওই ভেক্টর রাশির মান প্রকাশ করে। এটা কি প্রকাশ করবে? ভেক্টর রাশির মান প্রকাশ করবে। কি প্রকাশ করবে? ভেক্টর রাশির মান। ইসিরে প্রকাশ বানান পারি না, মানে আমারে তো বাংলাদেশ থেকে বাতিল করে দেওয়া উচিত। কি করবে? মান প্রকাশ করবে। এখন ভাইয়া মান কি শুধুমাত্র অ্যারো না দিলেই প্রকাশ পায়? অ্যারো দিয়ে দেওয়া অবস্থায় কি কোনোভাবে মান প্রকাশ করা যায়? অবশ্যই যায়। কিভাবে প্রকাশ করা যায়? আর কিভাবে মান প্রকাশ করা যায়? ধরো তুমি প্রমিত ভাইয়া দিয়ে প্রমিত ভাইয়ার উপর অ্যারোটা দিয়ে ফেলছো,
এখন তুমি প্রমিত ভাইয়াকে খুব সম্মান করো, কথার কথা, তুমি প্রমিত ভাইয়ার উপর থেকে অ্যারোটা সরাইতে চাও না, তুমি বলো না অ্যারোটা থাক, অ্যারো সহ প্রমিত ভাইয়া সুন্দর, ঠিক আছে, আমি প্রমিত ভাইয়ের উপর অ্যারোটা রাখবো, এই অ্যারোওয়ালা প্রমিত ভাইয়ার মানকে আমি প্রকাশ করব। কেমনে প্রকাশ করব? দুই পাশে একটা মডিউলাস সাইন দিয়ে দাও, ঠিক আছে, একটা ভেক্টরের দুই পাশে যদি মড সাইন বা মডিউলাস সাইন দেওয়া হয়, মানে যেটা পরম মান চিহ্ন, সেটাও কি করে? ভেক্টর রাশির মানকে প্রকাশ করে। ওকে, ঠিক আছে, ওকে, কি করে? মানকে প্রকাশ করে। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে দেখো, এই যে আমি প্রমিত ভাইয়া, যদি আমার উপর অ্যারো দেয়, আমি কি? আমি ভেক্টর প্রমিত ভাইয়া, ঠিক আছে, আমি যদি অ্যারোটা সরাই নেই, আমি কি? ভেক্টর প্রমিত ভাইয়ার মান, আমি কি? ভেক্টর প্রমিত ভাইয়ার মান। আবার যদি অ্যারো আনে, আমি কি? ভেক্টর প্রমিত ভাইয়া। যদি ভেক্টর প্রমিত ভাইয়ার দুই পাশে মডিউলাস সাইন দেই, আমি কি? ভেক্টর প্রমিত ভাইয়ার মান। ওকে, তাহলে কোন একটা ভেক্টরের যদি শুধুমাত্র নামটা লেখো, ওই অ্যারোটা না দাও, সেটা কি করবে? ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে। আর যদি অ্যারো সহ লিখে দুই পাশে মডিউলাস সাইন দাও, সেটাও কি করবে? ভেক্টর রাশির মানকে প্রকাশ করবে। ঠিক আছে, এখন ভেক্টর রাশির মানকে তো প্রকাশ করা শিখলাম, ভেক্টর রাশিকেও প্রকাশ করা শিখলাম, ভেক্টর রাশির ডিরেকশনকে কিভাবে প্রকাশ করব? দেখো, ভেক্টর রাশির ডিরেকশনকে নরমালি দুই ভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। ডিরেকশনকে কয় ভাবে প্রকাশ করা হয়? ডিরেকশন যেটা, সেই ডিরেকশনকে নরমালি দুই ভাবে প্রকাশ করা হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো বাংলা নিয়ম, ঠিক আছে ভাই, একটা কি নিয়ম? একটা হলো বাংলা নিয়ম। ওকে, বাংলা নিয়ম কি জিনিস? বাংলা নিয়ম কি জিনিস? বাংলা নিয়ম হলো লিখে দিবা। কি করবা? লিখে দিবা যে ভেক্টর রাশিটা উত্তর দিয়ে কাজ করতেছে, দক্ষিণ দিয়ে কাজ করতেছে, পূর্ব দিয়ে কাজ করতেছে, পশ্চিম দিয়ে কাজ করতেছে, উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। এটা হলো বাংলা নিয়ম। ওকে, সো এইটা হলো একটা ভেক্টর রাশি প্রকাশ করার বা ভেক্টর রাশির ডিরেকশন প্রকাশ করার পদ্ধতি, যে আমরা ডিরেক্টলি লিখেই দিব ভেক্টর রাশি অমুক দিয়ে কাজ করতেছে। যেমন ধরো এই একটা ভেক্টর এ, ঠিক আছে, এটা কি একটা ভেক্টর এ, আর এই হলো আর একটা ভেক্টর, সেটা কি? বি। তুমি বললা যে এ এর সাথে বি 30 ডিগ্রি কোণে কাজ করতেছে, বুঝছো? তুমি ডাইরেক্ট লিখে দিলা, কি লিখে দিলা? এ এর সাথে বি 30 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাইলে কিন্তু হয়ে গেল যে বি এর ডিরেকশনটা তুমি অটোমেটিক্যালি পেয়ে গেলা, বুঝছো? সো এটা হলো বাংলা নিয়ম, যে তুমি হাতে লিখে দিবা। আর সেকেন্ড যে নিয়মটা, সেটা হলো জ্যামিতিক উপায়ে। কিভাবে? জ্যামিতিক উপায়ে। ওকে, কি উপায়ে? জ্যামিতিক উপায়ে। ফের জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করব? এই যে অ্যারো একে, যেটা মাত্রই আঁকছিলাম, এই যে এ, এটা কি প্রকাশ করতেছে? এই ভেক্টরটা হলো এ, এবং সেই ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে? ডান দিকে। বুঝতে পারতেছো? এটা কি প্রকাশ করে? এই যে ভেক্টরটা বি, সেটা কোন দিক কাজ করতেছে? এ ভেক্টরের সাথে, ধরো কথার কথা, থিটা কোণে কাজ করতেছে। কি প্রকাশ করতেছে? এটা বি ভেক্টরের ডিরেকশনকে প্রকাশ করতেছে। ওকে, সো দুইটা উপায় হতে পারে। একটা আপনি সরাসরি লিখে দিবেন, যেটা আসলে আমরা নরমালি ইউজ করব না, বা নরমালি ম্যাথে দেওয়া থাকে না, মাঝে মাঝে অ্যানসার লেখার সময় লেখা লাগে, আদারওয়াইজ প্রথমটা কখনোই ইউজ হয় না। আর যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হলো জ্যামিতিক উপায়ে, যে আমরা অ্যারো একে একে দেখাবো। আমরা কি করব? অ্যারো একে একে দেখাবো। এখন অ্যারোটা আঁকবো কেমনে? যেমন ধরো একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে, ঠিক আছে, একটা ভেক্টর কাজ করতেছে কোন দিকে? এই দিকে। এই অ্যারোটা কি সিগনিফাই করে, কি মিন করে? এটা মিন করে এই যে এই পয়েন্টটা হলো ভেক্টরটার আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাই, যখন ম্যাথ করতে যায় ঠিক ভাই, আদি বিন্দু আর শেষ বিন্দুর প্যাচ যদি ধরতে না পারো, তাইলে কিন্তু হবে না। এইসব জিনিসপত্র পারা লাগবে, ঠিক আছে। এই পয়েন্টটা কি? আদি বিন্দু। কি নির্দেশ করে? ভেক্টরটা এখান থেকে শুরু হইছে। কি নির্দেশ করে? ভেক্টরটা এখান থেকে শুরু হইছে। এই যে পয়েন্টটা, এটা কি নির্দেশ করে? ভেক্টরের শেষ বিন্দু বা ফাইনাল পয়েন্ট। হোয়াট ডাজ দ্যাট মিন? ভেক্টরটা এখানে গিয়ে শেষ হইছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ভেক্টরটা এখানে গিয়ে শেষ হইছে। এবং ভেক্টরের ডিরেকশন বা ভেক্টরের দিক সব সময় হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, ঠিক আছে। একদম অ্যারোর প্রথম যে পয়েন্টটা, সেটা হলো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, আর শেষ যে পয়েন্টটা, সেটা হলো ভেক্টরের ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু। আর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে ডিরেকশন, সেটাই হলো কি? তোমার ভেক্টরটার ডিরেকশন। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে ভেক্টর প্রকাশ নিয়ে? ভেক্টরকে কিভাবে প্রকাশ করবা? কারোর মধ্যে কোনো কনফিউশন? ভেক্টরকে কিভাবে লিখবা? ভেক্টর ডিরেকশন কেমনে প্রকাশ করে? এতটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? দেখো, এই এতটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? বলো আমাকে, বলো 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 বলো। হ্যাঁ, এইচএসসি 24 বলো না কেন? হ্যাঁ বলো বলো, কুইক, টেল মি কুইক। কারো কোনো কনফিউশন আছে? বলো বলো। দেখো দেখো, বুঝছো কিনা? প্রভু, আপনার থেকে একটু ডান্স শিখছে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, ছি, এইসব আমি শিখাই না। ছি ছি, আসল জিনিস আসো, পড়ালেখায় আসো, ওইসব খারাপ জিনিস আমি শিখাই না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। বাকিদের কি অবস্থা?
না কি ঝামেলা নাই নাকি ক্লিয়ার না কোনটা, এই ভালো মতো বলবা, ঠিক আছে? না মানে তো ক্লিয়ার নাও হইতে পারে, বলবো ঝামেলা নাই, ঠিক আছে? ওকে, ক্লিয়ার। আরে দাদা সেরা, আরে তো টেল মি সামথিং নিউ, এটা অনেক আগে থেকে জানি। যাই হোক, নো ভাইয়া, ওকে ক্লিয়ার। না না না, ঠিক আছে, ওকে ওকে ওকে, কারো কোনো ঝামেলা নেই। চলো শুরু করি, সামনে আগে, মানে শুরু করি না, শুরু তো অনেকক্ষণ আগেই করছি, সামনে আগাই। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার বুঝো। কি বুঝবা? যে ভাইয়া একটা ভেক্টরকে আমি প্রকাশ করব অ্যারো দিয়ে, অ্যারোর দৈর্ঘ্য কতটুকু হওয়া লাগবে এরকম কোনো নিয়ম আছে কিনা? যেমন ধরো তোমাকে বলে দিল, তোমরা তো জানো বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে, বা সামনে জানবা, সমস্যা নেই। তোমাকে বললো দুইটা বল আছে, F1 300 নিউটন আর F2 400 নিউটন, ঠিক আছে? F2 কত? 400 নিউটন। এখন তোমাকে বলছে দুইটা বল একই দিকে কাজ করতেছে। এই যে দুইটা বল, দুইটা ফোর্স কোন দিকে কাজ করতেছে? একই দিকে। ওকে, একই দিকে কাজ করতেছে, একই দিকে কাজ করছে, ঠিক আছে? এখন যেটা ঝামেলা হয়, অনেকে মনে করে, প্রথম অনেকে এটা মনে করে যে F1 এর মান যেহেতু 300, তাহলে আমি F1 কে যে তীর চিহ্ন বা যে অ্যারোটা দিয়ে প্রকাশ করব সেটার দৈর্ঘ্য মনে হয় ভাইয়া 300 মিটার হওয়া লাগবে। আরে বাবারে না, 300 মিটার দৈর্ঘ্যের অ্যারো তুমি খাতার উপর আঁকতে পারবা না। তাহলে এরকম কোন নিয়ম কিন্তু আসলে এক্সিস্ট করে না যে ভাইয়া আমার ভেক্টর রাশির মান যদি 300 হয় তাহলে ওই ভেক্টর রাশিকে প্রকাশক যে অ্যারোটা সেটাও 300 মিটার হইতে হবে, এরকম কোনো কিছু এক্সিস্ট করে না, এরকম কিছু নাই। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যে দুইটা ভেক্টরের আপনি ছবি আঁকতেছেন, ধরেন দুইটা ভেক্টর একই দিক কাজ করতেছে, এই হলো একটা, এই হলো আরেকটা, ঠিক আছে? দুইটা একই দিক কাজ করতেছে, দুইটার মধ্যে কম্পারেটিভলি ভ্যালুর দিক দিয়ে কোনটা বড়? নিচেরটা, তাই না? F2 টা বড়। সো যেইটার মানটা কম্পারেটিভলি একটু বড়, ওইটাকে একটু বড় অ্যারো দিয়ে প্রকাশ করা ট্রাই করবেন, তাহলেই হবে, ঠিক আছে? এটা মানে ম্যান্ডেটরি না যে আপনার সব সময় এরকমই করা লাগবে, বাট এটা করাটা একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? যে ভেক্টরটার মান ছোট সেটাকে কম্পারেটিভলি একটা ছোট অ্যারো দিয়ে প্রকাশ করবেন, আর যে ভেক্টরটার মান বড় সেটাকে কম্পারেটিভলি একটা বড় অ্যারো দিয়ে প্রকাশ করবেন, এতটুকুই, ঠিক আছে? তাহলে এটা যদি হয় আমাদের F1, এটা কি হবে আমাদের F2, বুঝতে পারছো? যেটা ছোট সেটাকে কম্পারেটিভলি একটা ছোট অ্যারো দিয়ে প্রকাশ করব, আর যেটা বড় সেটাকে কি করব? কম্পারেটিভলি একটা বড় অ্যারো দিয়ে প্রকাশ করব, এতটুকুই। এটাই ভেক্টরের প্রকাশ, ঠিক আছে? সো ভেক্টরের প্রকাশ নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে আমরা তাহলে সামনে আগাতে পারি, ঠিক আছে? এতটুকু মাথায় রাখো, ওকে? এখন ওই 300 জন্য 300 মিটার রাখবো না, না না, 300 জন্য চাঁদা ধরে 300 সেন্টিমিটার রাখবো, নো। এত কিছু করার সময় কই বা এত কিছু করার দরকারই বাকি কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? জাস্ট তুমি অ্যাপ্রক্সিমেশন দিয়ে আইকা দিও, তাইলেই হবে, মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে? এই দেখো এতটুকু ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমরা একটু সামনে আগাই। স্যার ভেক্টর প্রকাশ আই গেছে, আমাদের হয়ে গেছে, দেখছো কি স্পিডে আগাচ্ছি। ভেক্টর প্রকাশ শেষ, ভেক্টর প্রকাশ পড়া হয়ে গেছে, মানে পুরা হিউজ স্পিডে আগাচ্ছি। যেটাই হোক, শুনো এতটুকু হয়েছে, ঠিক আছে? জোকস অ্যাপার্ট, চল এখন আসল জিনিসে আসি। এখন আসল জিনিসে আসি, বিভিন্ন রকমের ভেক্টর, ঠিক আছে? বিভিন্ন রকমের, এইটা কাজে লাগবে, এইটা হলো পড়ার মতো জিনিস, কারণ কি এখান থেকে সংজ্ঞা আসে, এমসিকিউ আসে, এখান থেকে দুইটা জিনিস আসবে, সংজ্ঞা আসবে আর এমসিকিউ আসবে, ঠিক আছে? ক নাম্বার প্রশ্ন পাবা, খ নাম্বার প্রশ্ন পাইতে পারো, এমসিকিউ তো পাবা 100% শিওর এই জায়গা থেকে, ঠিক আছে? সো চলো আমরা প্রত্যেকটা ভেক্টরের টাইপ একটু একটু করে বুঝি। প্রথমটা যেটা আমরা পড়বো সেটা হলো সমান ভেক্টর। কি? সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টর মানে কি? দুইটা ভেক্টর রাশির মান সেম হইলে কি তারা সমান ভেক্টর? বা দুইটা ভেক্টর রাশির মান আর দিক সমান হইলে কি তারা সমান ভেক্টর? না, কোনোটাই না, ঠিক আছে? প্রথম যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটা হলো দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে, আদারওয়াইজ কখনোই সমান ভেক্টর হবে না। কি বললাম? দুইটা ভেক্টরকে সবার আগে কি হইতে হবে? সমজাতীয় হইতে হবে। এটা আমরা স্কিপ করে যাই, কেন স্কিপ করি আই ডোন্ট নো, বাট এটা স্কিপ করা যাবে না। দুইটা ভেক্টর কি হইতে হবে? প্রথমে সমজাতীয় হইতে হবে। কন্ডিশন তিনটা সমান হওয়ার, ঠিক আছে? প্রথম কন্ডিশন কি? সমজাতীয় হতে হবে। আমি আসতেছি, সমজাতীয় কি? সমজাতীয় হতে হবে। 2 মান সমান হতে হবে। 3 ডিরেকশন সেম হতে হবে। যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে তখন আপনি দুইটা ভেক্টরকে কি বলতে পারবেন? যে তারা সমান ভেক্টর। আচ্ছা, সমজাতীয় মানে কি? মানে হলো একটা ভেক্টর যদি সরণ হয় তাহলে আরেকটা ভেক্টরও সরণ হইতে হবে, একটা বেগ হইলে আরেকটাও বেগ হইতে হবে, একটা ত্বরণ হইলে আরেকটাও ত্বরণ হইতে হবে। একটা বেগের সাথে আরেকটা ত্বরণকে কখনো কম্পেয়ার করা যাবে না, একটা ত্বরণের সাথে আরেকটা ভরবেগকে কখনো কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? দুইটা ভেক্টর সেম টাইপের ভেক্টর হইতে হবে। ত্বরণ হইলে দুইটাই ত্বরণ, বেগ হইলে দুইটাই বেগ, বল হইলে দুইটাই বল, ভরবেগ হইলে দুইটাই ভরবেগ।
বুঝছো? সো দুইটা ভেক্টর প্রথমে কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন কি, অবশ্যই দুইটা ভেক্টরের মান সমান হইতে হবে, মান সমান না হইলে হবে না। দুইটা ভেক্টরের কি হইতে হবে, মান সমান হইতে হবে, আদারওয়াইজ হবে না। মানে একটার মান যদি 5 হয় আরেকটার মান হইতে হবে 5। যেমন ধরো একজনের সরণ 5 মিটার, আরেকজনের সরণও কি হইতে হবে, হুবহু 5 মিটার হইতে হবে, ঠিক আছে। এখন সরণ শুধুমাত্র দুটো 5 মিটার হইলেই হবে না। একজনের সরণ যদি হয় উত্তর দিকে আর একজনের যদি হয় পূর্ব দিকে, তখন আমরা সেই দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো না। কেন? কারণ একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে আর একটা কাজ করতেছে এই দিকে, দুইটা সেপারেট ডিরেকশনে কাজ করতেছে। সো দুইটা ভেক্টর যদি সেম ডিরেকশনে কাজ না করে কখনোই তাদেরকে সমান ভেক্টর বলা যাবে না, ঠিক আছে। তো তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথমটা, ভেক্টর দুইটা অবশ্যই সমজাতীয় হইতে হবে। দ্যাট মিন্স বেগ হইলে দুইজনই বেগ, সরণ হইলে দুইজনই সরণ, বল হইলে দুইজনই বল, ভরবেগ হইলে দুইজনই ভরবেগ, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন, অবশ্যই দুইটা ভেক্টরের মান কি হইতে হবে, সেম হইতে হবে। একজনের মান 5 হইলে আরেকজনেরও 5, একজনের মান 100 হইলে আরেকজনেরও 100, একজনের মান 200 হইলে আরেকজনেরও 200। এবং অবশ্যই লাস্টেরটা, দুইটা ভেক্টরের ডিরেকশন বা দিক যেটা সেটা সেম হইতে হবে। দ্যাট মিন্স দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করতে হবে। বুঝতে পারছেন? যেমন আমি যদি এখানে আপনাকে বলি, খেয়াল করেন, এই যে এইটা একটা আর এইটা একটা, ধরেন এটা এ ভেক্টর, এইটার মান হলো 5, এটা বি ভেক্টর, এইটার মানও হলো 5। এই দুটো কি সমান ভেক্টর? এই দুটো কি সমান ভেক্টর? ধরো এখানে একক আছে মিটার, দুটোই মানে সরণকে নির্দেশ করতেছে, এটাও মিটার, ঠিক আছে। এই দুটো কি সমান ভেক্টর? অবশ্যই সমান ভেক্টর। কেমনে বুঝলাম? দুজনের একক সেম, একক সেম মানে কি, দুইটা সমজাতীয় রাশি, দুজনের মান সেম, তার মানে মান সমান। এবং দেখো দুইটা ভেক্টরের অ্যারো আমি সেম ডিরেকশনে দিয়েছি, তার মানে কি ওরা দুইজন একই ডিরেকশনে কাজ করতেছে, তার মানে এই দুইটা ভেক্টর কি অবশ্যই সমান ভেক্টর। অবশ্যই কি সমান ভেক্টর। ওকে, এবং আমি এখানে লিখতে পারবো a is equals to what, b, ঠিক আছে। যদি এরকম হয় a is equals to 5 মিটার, b is equals to 5 মিটার, এই দুটো কি সমান ভেক্টর? এই দুটো কি সমান ভেক্টর? দেখো ওরা সমজাতীয় রাশি, ঠিক আছে, মান সমান, ঠিক আছে, ডিরেকশন কি সেম? না, অ্যারো দেখেই বোঝা যাচ্ছে একজন কাজ করতেছে এই দিক বরাবর আর একজন কাজ করতেছে কোন দিক বরাবর, এই দিক বরাবর। তার মানে কি দুইজনের ডিরেকশন তো সেম না রে বাবা, দুইজনের ডিরেকশন কি আলাদা। তাহলে ডিরেকশন যদি আলাদা হয়, লাস্টে কন্ডিশন স্যাটিসফাই করছে, করে নাই, তাহলে কেমনে সমান ভেক্টর হবে রে বাবা? সমান ভেক্টর নয়। এটা কি সমান ভেক্টর নয়, সমান ভেক্টর নয়, ঠিক আছে। হইছে? কোনো কনফিউশন কারোর মধ্যে, কোনো সমস্যা? সমান ভেক্টর নিয়ে দেখো তো, এই সমান ভেক্টর বুঝছো কিনা দেখো, বুঝছো? ক্লিয়ার, আরে সেরা। এই দেখো সমান ভেক্টর বুঝছো কিনা? আচ্ছা সমান নয়, হ্যাঁ গুড, এই তো গুড। নেট প্রবলেমের লেগে অনলাইনে কোনো লাইভ ক্লাস করতে পারি না, আই ক্যান ফিল ইওর পেইন। যাই হোক, এই বাকিরা দেখো বুঝছো কিনা। এই বুঝেছো? সমান ভেক্টর নিয়ে কারোর মধ্যে কোনো কনফিউশন আছে নাকি ক্লিয়ার হইছে? ড্যাম ক্লিয়ার, সেরা ব্রো ভাইয়া, জি ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে দাদা, ক্লিয়ার, সেরা। আরে 24 এর পোলাবার এত জোস কেন? পিচি পোলাবার নতুন শিখতেছে, এগুলো এত জোস। এই চলো আসো নেক্সট লেখো। সমানের পর কি আসবে? 2 নাম্বারটা বিপরীত ভেক্টর। সেকেন্ডটার নাম কি রে? সেকেন্ডটার নাম হলো বিপরীত ভেক্টর। কি নাম? বিপরীত ভেক্টর। ইস, আমার হাতের লেখা, দুঃখিত পিচ্ছি পোলাপান। সেকেন্ডটার নাম কি? বিপরীত ভেক্টর। ভাইয়া বিপরীত ভেক্টর কি জিনিস ভাইয়া? অনেক কঠিন কিছু না। কন্ডিশন কয়টা? কন্ডিশন 3টা। কি কন্ডিশন ভাইয়া? চলো লেখো। প্রথম কন্ডিশন, অবশ্যই সমজাতীয় হতে হবে। অবশ্যই কি হতে হবে? সমজাতীয় হতে হবে। সেকেন্ড কন্ডিশন ভাইয়া, মান হইতে হবে সেম। ভাইয়া কি বলেন? মান সেম হইতে হবে মানে? নাম লিখলেন বিপরীত ভেক্টর, আবার বলতেছেন মান সেম, তাহলে তো হইল না হইছে। মান সেম বাট ডিরেকশন হইতে হবে কি? অপোজিট। 3 নাম্বার কন্ডিশনটা কি? ডিরেকশন হইতে হবে অপোজিট, একদম অপোজিট। দ্যাট মিন্স দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। ডিরেকশন কি হইতে হবে? অপোজিট। ডিরেকশন কি হইতে হবে? বিপরীত বা অপোজিট, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো। একটা সরণ ধরো আছে এইদিকে, a is equals to 5 মিটার, আরেকটা সরণ ধরো এই দিকে, আরেকটি করো এই দিকে, b is equals to 5 মিটার। একটু খেয়াল করো, যেহেতু একক সেম, তার মানে তারা কি রাশি?
সমজাতীয় রাশি, কোনো সমস্যা নেই। সেকেন্ডটা, তাদের মান সেম, দুজনের মানই 5। ডিরেকশনটা খেয়াল করো, একজন কাজ করতেছে এই দিকে আর একজন কাজ করতেছে এই দিকে, মানে কি পরস্পর উল্টা না? এটা যদি পূর্ব দিক হয় এটা কি দিক? পশ্চিম দিক, একদম উল্টা। এটা যদি উত্তর হয় এটা কি? দক্ষিণ দিক, একদম উল্টা। তার মানে একটা ভেক্টর একদম আরেকটা ভেক্টরের কোন ডিরেকশনে কাজ করতেছে? একদম অপোজিটে। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত রে ভাইয়া? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। যদি এরকম কেস অ্যারাইজ করে যে দুইটা ভেক্টর, দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখনই আমরা কি বলবো? ওই দুইটা ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর। ঠিক আছে, কি বললাম? যদি দুইটা সমজাতীয় ভেক্টরের মান সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যেটা যদি হয় 180 ডিগ্রি, মানে তারা যদি পরস্পরের অপোজিট ডিরেকশনে কাজ করে, তখন সেই দুইটা ভেক্টরকে আমরা কি বলবো ভাইয়া? বিপরীত ভেক্টর বলবো। ঠিক আছে, তাহলে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইতে হবে? 180 ডিগ্রি হইতে হবে। কি বললাম? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে হবে 180 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 180 ডিগ্রি। ওকে, ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই? আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভেক্টরের কোণ নেওয়ার সময় তোমাকে যদি যে কেউ ধরো প্রশ্ন করছে, এই প্রশ্ন তুমি অনেকবার ফেস করবা যে তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে। ঠিক আছে, সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে সময় ওয়েট, অলওয়েজ দুইটা ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় আইনা নিবা। সব সময় মানে সব সময়, অলওয়েজ। কি বললাম? যখনই তোমার কোনো জায়গায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, তুমি অলওয়েজ দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে একই জায়গায় এনে নিবা। ভাই, এই ট্রিক্সটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন ভেক্টরের ম্যাথ করবা, এই ট্রিক্স ছাড়া তুমি আগাইতে পারবে না। একদম ট্রু মানে একদম ট্রু। তুমি যদি ওই √p² + q² + 2p q cos আলফাও বের করতে যাও, তাও তোমার এই ট্রিক্স কাজে লাগবে, আদারওয়াইজ তুমি ম্যাথ করতেই পারবে না, শিওর তাও করতে পারবে না। কি বললাম তাহলে আমি? যে যদি তোমাকে কখনো বলে বা এরকম যদি তোমার কখনো দরকার হয় যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমার নির্ণয় করতে হচ্ছে, যেমন এখানে তুমি দেখেই বুঝতেছো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। বাট যদি তোমাকে কখনো অন্য কোনো কেসে নির্ণয় করতে বলে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, কি বের করতে বলে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? অলওয়েজ ভেক্টর দ্বয়ের আদি বিন্দু একই জায়গায় আনবো। প্রথমে কি করব? প্রথম কাজ কি? ভেক্টর দ্বয়ের আদি বিন্দু একই জায়গায় আনবো। ভেক্টর দ্বয়ের আদি বিন্দু একই জায়গায় আনবো। আদি বিন্দু একই জায়গায় আনবো। ঠিক আছে, কি করব? একই স্থানে আনবো। ভেক্টর দ্বয়ের আদি বিন্দু কি করব রে? একই স্থানে আনবো। আনার পর তারপরের কাজ কি? দুইটার আদি বিন্দুকে একই জায়গায় আনলাম, তারপরের কাজ কি? এইবার তুমি অ্যাঙ্গেল নির্ণয় করো। তারপর কোণ নির্ণয় করব। ঠিক আছে, যেমন ধর আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করি, তাইলেই বুঝবা, আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমার কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাইয়া এইটা একটা ভেক্টর এ, ঠিক আছে, ভাইয়া এইটা আর একটা ভেক্টর বি, ঠিক আছে, তোমাকে বলছে ভাইয়া এই যে অ্যাঙ্গেলটা ভাইয়া, এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে এরকম প্রশ্ন করছে ভাইয়া এ বি কত? দেখো, প্রথম কথা এই যে আমি একটা ক্যাপের মতো একটা সিম্বল দিছি, এটা কি মিন করে? এটা মিন করে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তোমাকে কি প্রশ্ন করা হয়েছে? এটা দিয়ে এ এবং বি যে দুইটা ভেক্টর আছে, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, এখন তোমাকে অপশন দিছে, আসো প্রথম তোমরা অ্যানসার করবে। এটা প্রথম অপশন 60 ডিগ্রি, অপশন নাম্বার 2 120 ডিগ্রি, অপশন নাম্বার 3 30 ডিগ্রি, অপশন নাম্বার 4 150 ডিগ্রি। চলো অ্যানসার করো। তোমরা অ্যানসার করবা। তোমাকে এরকম একটা ছবি দিয়ে দিছে, দিয়ে প্রশ্ন করছে যে ভাইয়া এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। উপর আমি কন্ডিশন লিখে দিছি কেমনে করে এ আর বি এর মধ্যবর্তী কোণ বা যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। এই জিনিস বুঝে এটা অ্যানসার করো। তোমাদের কাছে শুনতে চাই, না পারলে তো আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, বাট কেউ না কেউ পারা উচিত। চলো, আচ্ছা মিলন বলছে 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে দাদা, আমার চোখের পিকচার কোয়ালিটি খুবই,
চোখের পিকচার কোয়ালিটি লো, নাউজুবিল্লাহ। চোখের পিকচার কোয়ালিটি লো হবে কেন ভাই? এটা কেমন কথা? সবার চোখের ক্ষমতাই তো সেম পিক্সেল, তাই না? সো কেন লো হবে? আচ্ছা, মুয়াইমিন বলছে 3 মানে কি 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, ওকে। ইসরাত বলছে 150 ডিগ্রি, মিম বলছে 150 ডিগ্রি, ঠিক আছে। রিমন বলছে 30 ডিগ্রি, প্রিয়ন্তি বলছে 150 ডিগ্রি। ত্রিভুজ সূত্রের মাধ্যমে কি আলাদাভাবে ভেক্টরের যোগ নির্ণয় বের করা যায়, যেমনটা সামুদ্রিক সূত্র দিয়ে করা যায়? দরকার নেই ভাই, ত্রিভুজ সূত্র আমাদের কোনো কাজেই লাগবে না, মানে মান বের করা যায় না। ত্রিভুজ সূত্রের সাহায্যে তুমি মান বের করতে পারবে না। এইচএসসি 22 ক্লাস করতেছি, গুড। আচ্ছা, মুয়াইমিন আবার 4 বলছে, 150 ডিগ্রি বলছে, ঠিক আছে, ওকে। শান্ত বলছে 30 ডিগ্রি, জিউস বলছে 60 ডিগ্রি। আচ্ছা, আমি অনেক রকম উত্তর পাচ্ছি, ঠিক আছে। সায়েদ বলছে 30 ডিগ্রি, ঠিক আছে, ওকে। মোস্তাফি বলছে 30 ডিগ্রি, ঠিক আছে, ওকে। অনেক রকম অ্যান্সার, অনেক রকম অ্যান্সার, অনেকেই সঠিক উত্তর দিছো। আচ্ছা, এটার নাম কি? ঋতব্রত নাকি ঋতব্রত, সরি ম্যান। ঋতব্রত বলছে 120 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে। আজগর বলছে 30, শাকিল বলছে 30, শ্রাবন্তী বলছে 150, পিয়াস বলছে 30। আচ্ছা শুনো, কারেক্ট অ্যান্সার হবে 30 ডিগ্রি। কি হবে ভাইয়া 30 ডিগ্রি কই থেকে আসলো? আমি কি বলছি, যখনই তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে, তোমার প্রথম কাজ কি? দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে। এখন এই আদি বিন্দু একই জায়গায় কেমনে নিব? আদি বিন্দু একই জায়গায় কেমনে নিব? দেখো, লেখো 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 লেখো, দেখছো ভেক্টরে যে গ্যাপ আছে, দেখছো ভেক্টরে গ্যাপ আছে, লেখো ভেক্টর স্থানান্তর। লেখো কি? ভেক্টর স্থানান্তর। কি বললাম? ভেক্টর স্থানান্তর। লেখো, ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে, কি কি অপরিবর্তিত রাখবো? মান এবং দিক থাকবে অপরিবর্তিত। কি কি অপরিবর্তিত থাকবে? মান এবং দিক থাকবে কি? অপরিবর্তিত। ভাই ম্যাথ করার জন্য এগুলাই লাগবে। অ্যাডমিশনে যখন কঠিন কঠিন প্রশ্নগুলো আসবে, ঠিক আছে, আইআইটির কোশ্চেনগুলো যখন সলভ করা লাগবে, যখন ছায়া প্রকাশনীর বইয়ের কোশ্চেনগুলো সলভ করা লাগবে, এইসব কনসেপ্ট ছাড়া আগানো খুব কষ্ট হয়ে যাবে ভাই, খুব কষ্ট হয়ে যাবে। মিডিওকোর লেভেলের ফিজিক্স পড়ে শুধু শুধু লাভ নাই, ঠিক আছে। পড়লে ভালো মতো পড়ো, দেখবা পড়েও মজা পাবা, ঠিক আছে, জেনেও মজা পাবা, পড়েও মজা পাবা, ম্যাথ সলভ করেও মজা পাবা। পড়লে ভালো মতোই পড়ো, ঠিক আছে। চলো, কি বললাম? ভেক্টর স্থানান্তর কি জিনিস? কি কি অপরিবর্তিত রাখবো? মান এবং দিক দুইটাই অপরিবর্তিত রাখবো। এই দুইটা অপরিবর্তিত রেখে ভেক্টরকে একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরানো যায়। কি বললাম? এই দুইটা জিনিস অপরিবর্তিত রেখে ভেক্টরকে একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরানো যায়। ভেক্টরকে একটি নির্দিষ্ট তলের মধ্যে, একটি নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরানো যায়। মধ্যে কি করা যায়? যে কোনো স্থানে সরানো যায়। যে কোনো স্থানে কি করা যায়? সরানো যায়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ভেক্টর রাশির মান এবং দিক অপরিবর্তিত রেখে তুমি সেই ভেক্টরকে উপরওয়ালার ওয়াস্তে একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরাতে পারবা। তাহলে এইটা যদি একটা ভেক্টর হয়, পেনটা যদি একটা ভেক্টর হয়, সাপোজ এই পেনটা আছে কোথায়? এখানে, ঠিক আছে। আমি চাইলে এই পেনটাকে এখান থেকে সরিয়ে এখানে আনতে পারবো যদি আমি ওর মান এবং দিক অপরিবর্তিত রাখি, কোনো সমস্যা নাই। এই ভেক্টর আর এই ভেক্টর সেম ভেক্টর, এই দুইটা ভেক্টর সেম ভেক্টর। আমি চাইলে ওকে এখান থেকে সরাই এখানেও আনতে পারি, তাতেও কোনো সমস্যা নাই, যদি মান এবং দিক অপরিবর্তিত রাখি। এটা 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 তিনটাই সেম ভেক্টর। কথা বুঝছো? কথা বুঝছো? ভেক্টর রাশির মান এবং দিককে যদি তুমি অপরিবর্তিত রাখো, ওকে একটা নির্দিষ্ট তলের মধ্যে তুমি যে কোনো জায়গায় সরাতে পারবা, ঠিক আছে। ওকে, এইবার আসো আমাদের আগের প্রবলেমটায়। আমাদের আগের প্রবলেমটায় কি বলা হয়েছিল খেয়াল করো। আমাদের কাছে এখানে একটা ভেক্টর ছিল, রাইট? এখানে কি ছিল? একটা ভেক্টর ছিল এ ভেক্টর। এখানে আমাদের কাছে আরেকটা ভেক্টর ছিল, সেটা কি ভেক্টর ছিল? বি ভেক্টর, রাইট? বি ভেক্টর। আমাদেরকে বলে দিয়েছিল এই বরাবর একটা দাগ দিয়েছিল লম্ব, এই বরাবর একটা দাগ দিয়েছিল, দিয়ে বলছিল এই যে অ্যাঙ্গেলটা এটা হলো 60 ডিগ্রি। এখন আমাদের প্রশ্ন করেছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, রাইট? আমাদের কোশ্চেন কি ছিল? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, এটাই তো প্রশ্ন। তাহলে আমি কি বলছিলাম? প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হলো এ এবং বি যেটা, যে দুইটা ভেক্টর, সেই দুইটার আদি বিন্দুকে একই জায়গায় নিয়ে যাওয়া। চলো, দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একই জায়গায় নিয়ে যাও। প্রথমে বের করো দুইটা ভেক্টর আদি বিন্দু কোনটা কোনটা। এই ভেক্টরের আদি বিন্দু কোনটা? আদি বিন্দু কি? ইনিশিয়াল পয়েন্ট, শুরুর পয়েন্ট, এই যে এইটা। এটা কি? বি ভেক্টরের আদি বিন্দু, ঠিক আছে। এইটা কি? এ ভেক্টরের আদি বিন্দু, তাই না? এখন আমার এই দুইটাকে একই জায়গায় নিয়ে যাইতে হবে। তাহলে তুমি যে কোনো একটা ভেক্টরকে সরাও,
আমরা তো পড়লামই ভেক্টর স্থানান্তর, যে ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে আমি ভেক্টরকে কোনো একটা নির্দিষ্ট তলের মধ্যে যে কোনো জায়গায় সরাতে পারি। তাহলে আমি এই ভেক্টরটাকে চাইলে এখানে নিয়ে আসতে পারি মান এবং দিক অপরিবর্তিত রেখে, তাহলে কিন্তু দুইটা ভেক্টর আদিবিন্দু সেম হয়ে যাচ্ছে। অথবা আমি বি ভেক্টরটাকে এখান থেকে সরিয়ে এখানে নিয়ে যেতে পারি মান এবং দিক অপরিবর্তিত রেখে, তাহলেও কি হচ্ছে দুইটা ভেক্টর, এই বি ভেক্টরের মান এবং দিক কি হচ্ছে অপরিবর্তিত থাকতেছে, প্লাস দুইটা ভেক্টরের আদিবিন্দু সেম জায়গায় চলে আসতেছে। সো আমি ধরো বিটাকে সরাবো, তাহলে বিটাকে সরিয়ে আমি কোথায় নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসতেছি। দেখো ওর মান এবং দিক দুইটাই অপরিবর্তিত আছে, এবং এখন কিন্তু দুইটার আদিবিন্দু কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। এই যে তুমি যে কাজটা করলা, বিটাকে এখান থেকে সরাই এখানে আনলা, এটাই ভেক্টর স্থানান্তর। ঠিক আছে, ওকে। মান বা দিক কোনোটাই চেঞ্জ করা যাবে না, চেঞ্জ না করে তুমি তলের মধ্যে যে কোনো জায়গায় সরাও, কোনো সমস্যা নাই। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, সেটাই কি তোমার ওই এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এইটা আর এই অ্যাঙ্গেলটা সেম, থিটা, বিপ্রতীপ কোণ। এটা 60 হলে আর পুরোটা তো 90, এই থিটা কত হবে বলো তো, 30 ডিগ্রি। সো থিটার ভ্যালু কত হবে, 30 ডিগ্রি। বুঝছো কাহিনী, বুঝছো? এগুলো পারা লাগবে, এগুলো পারতে হবে। দেখো বুঝছো কিনা? ভাইয়া যারা অ্যান্সার দিয়েছে তারা অলরেডি এই টপিক কমপ্লিট করে ফেলেছে, সমস্যা নাই তোরে বাবা। মানে আমি কি কাউকে দোষ দিছি যে তুমি পারো নাই, তুমি খারাপ স্টুডেন্ট, এরকম কিছু বলছি আমি? কোনো সমস্যা নাই, তুমি আজকের ক্লাসের পর থেকে পারো, তাইলেই তো হচ্ছে। তোমার তো আগেই পারা লাগবে না, আমি পড়াচ্ছি তারপরে পারো, তাইলেও হবে, কোনো সমস্যা নাই। আয় হায়, দেখো 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 দেখো, বুঝছো কিনা? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পসের টি শার্ট পরে পসের ক্লাস করার ফিলটাই আলাদা আছে। ওকে ওকে, আচ্ছা বুঝছি, ওকে ঠিক আছে, বুঝছি দাদা, গুড, ঠিক আছে, সবাই বুঝছি। এটা প্রশ্ন আসলে সবাই পারবো, শিওর, বুঝছি দাদা, বুঝছি, ডান। সবাই খাতায় তুলতেছিস? এই সবাই এগুলো খাতায় তুলতেছিস তো নাকি? সবাই খাতায় তুলতেছিস তো? আমাকে বলিস তো সবাই খাতায় তুলতেছিস নাকি ফাঁকি দিচ্ছিস, কোনটা? খাতায় না তুললে কিন্তু মাইর। ওকে, চলো বুঝলাম ভাইয়া, গুড। ওকে, এবার আসো, দেখো তাহলে বিপরীত ভেক্টর শেষ। বিপরীত ভেক্টর তো বুঝে গেছে না? বিপরীত ভেক্টর নিয়ে কারো কোনো সমস্যা নেই, মানে বিপরীত ভেক্টর থেকে এই আলোচনাটা আসছিল। আচ্ছা এবার আসো 3 নাম্বার যেটা আমাদের বুঝতে হবে, সেটা হলো সদৃশ ভেক্টর। আচ্ছা ভাই, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কয়টা কন্ডিশন আসবে? এবার কন্ডিশন আসবে 2টা। ঠিক আছে, কন্ডিশন কয়টা? কন্ডিশন হলো এবার 2টা। ওকে, আচ্ছা কি কন্ডিশন? প্রথম কন্ডিশন যেটা, যে ভেক্টর দ্বয় সমজাতীয় হতে হবে। কি? ভেক্টর দ্বয় সমজাতীয় হতে হবে, বা তো একাধিক ভেক্টর থাকতে পারে, 3টা ভেক্টর নিয়েও বলতে পারে, সমস্যা নাই। সো আমরা বলি যে ভেক্টরগুলো কি হতে হবে, সমজাতীয় হতে হবে। ঠিক আছে, ওকে। আর সেকেন্ড কন্ডিশন যেটা, সেটা হলো ভেক্টরগুলো ডিরেকশন সেম হইতে হবে। কি হইতে হবে? ডিরেকশন সেম হইতে হবে। মান সেম হইলো নাকি না হইলো, ইট ডাজন্ট ম্যাটার। মান সেম হইলেও সমস্যা নাই, মান সেম না হইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। চলো দেখো, তাহলে আমার ধরো এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর ধরো বি। আচ্ছা এবার ধরো এই একটা ভেক্টর সি। ঠিক আছে, আর 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 ধরো এই একটা ভেক্টর ডি। আচ্ছা এই চারটা কি সদৃশ ভেক্টর? এই চারটা কি সদৃশ ভেক্টর? দেখতো আমি যে চারটা আঁকছি, চারটা কি সদৃশ ভেক্টর? এই চারটাকে কি আমি সদৃশ ভেক্টর বলতে পারি? বলতো, এই যে চারটা ভেক্টরের ছবি আমি এখানে আঁকছি ভাইয়া, এই চারটা ভেক্টর কি সদৃশ ভেক্টর? এই চারটা ভেক্টর কি সদৃশ ভেক্টর বলা যায়? এই আচ্ছা প্রিয়ন্তী বলছে জি। আচ্ছা গুড, ঠিক আছে, ওকে, গুড, ঠিক আছে। বাকিদের কি মনে হচ্ছে? এই চারটা ভেক্টর এ বি সি ডি, চারটাই কি আমি সদৃশ বলতে পারবো? পিয়াস বলছে ইয়া, ওকে। প্রিয়ন্তী বলছে ঠিক আছে, ওকে। প্রিন্স বলছে জি, ওকে, ঠিক আছে, ওকে। হামিম বলছে জি, আচ্ছা ঠিক আছে, ওকে। প্রথম কথা হলো না, তুমি সদৃশ ভেক্টর বলতে পারবা না। কেন তুমি সদৃশ ভেক্টর বলতেছো? আমি কি বলছি এ বি সি ডি চারটা সমজাতীয়? বলছি আমি এ বি সি ডির কোনো একক দিছি? তেই নাই। সো কেউ যদি হুট করে এরকম প্রশ্ন দেয়, তুমি প্রথমে প্রশ্ন করবা, তুমি উল্টা প্রশ্ন করবা, এই চারটা কি সমজাতীয়? এটা হলো প্রথম প্রশ্ন তোমার মনে যেটা আসবে। ঠিক আছে, যদি বল না দেয়, তোমার প্রথম প্রশ্ন থাকবে চারটা কি সমজাতীয়? যদি সমজাতীয় হয় তাহলে চারটা সদৃশ, যদি সমজাতীয় না হয় এই চারটা সদৃশ না। মনে থাকবে, ওকে। এমনি করে চারটা র্যান্ডম ভেক্টরের ছবি দিয়ে দিলে তুমি কখনোই বলতে পারবে না তারা সদৃশ ভেক্টর নাকি না, কারণ সদৃশ ভেক্টর হওয়ার জন্য প্রথমে এই চারটায় কি হওয়া লাগবে? সমজাতীয় হইতে হবে। আমি এখানে একক দেই নাই, যদি একক সেম হইতো সমজাতীয়, তাহলে সমজাতীয় চেক করার উপায় কি? একক চেক করতে হবে। যদি একক সেম হয় তাহলে তারা সমজাতীয়, একক সেম না হলে কিন্তু সমজাতীয় না, আর সমজাতীয় না হলে কিন্তু সদৃশ হবে না, সমানও হবে না, বিপরীত হবে না, কিছুই হবে না ইনফ্যাক্ট।
ঠিক আছে, সব মানে সমজাতীয় না হইলে আসলে ভেক্টরের কোনো কম্প্যারিজনই হয় না, কোনো রকম কম্প্যারিজন হয় না, ইভেন তোমার যোগও হয় না, ভেক্টরের যোগও করা যায় না সমজাতীয় না হইলে। ঠিক আছে, সো সমজাতীয় চেক করার উপায় কি, দুইটা ভেক্টরের ইউনিট সেম কিনা, যদি ইউনিট সেম হয় তাহলেই সমজাতীয়। ওকে, সো যদি এরকম কিছু বলে না দেয়, আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকবে প্রশ্নকর্তার প্রতি যে এরা কি সমজাতীয় বা এদের ইউনিট কি সেম, যদি সেম হয় তাহলে এরা সদৃশ। কেন? কারণ এদের সবার ডিরেকশন সেম। ওকে, তাহলে এদের যদি ইউনিট সেম হয় মানে এরা যদি সমজাতীয় হয় তাহলে এরা সবাই সদৃশ। ধরো সমজাতীয় আমি বলে দিলাম, তাহলে আমি ওদের এখন কি বলতে পারি, অবশ্যই এরা সবাই কি সদৃশ। ওকে, আমি ধরো কোশ্চেনে বলে দিলাম যে এরা সবাই সমজাতীয়, যদি সমজাতীয় হয় তাহলে ওরা সবাই কি অবশ্যই সদৃশ। ঠিক আছে, তাহলে সদৃশ হওয়ার জন্য কিন্তু মান সেম হওয়া লাগবে না, জাস্ট ডিরেকশন সেম হইলেই চলবে, আর অবশ্যই সমজাতীয় হইতে হবে। তাহলে একটা লাইনকে আমি কি লিখতে পারি, খেয়াল করো তো, সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর। দেখো তো বলা যায় কিনা যে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর। দেখো সমান ভেক্টর হওয়ার জন্য তিনটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগে, মান সেম হওয়া লাগবে, ডিরেকশন সেম হওয়া লাগবে, সমজাতীয় হইতে হবে। এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে সে তো অটোমেটিক্যালি সদৃশ ভেক্টরের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করেই ফেলতেছে। তাহলে কি আমি সকল সমান ভেক্টরকে সদৃশ ভেক্টর বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর নয়, কিন্তু সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর নয়, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। ঠিক আছে, কেন? কারণ সকল সদৃশ ভেক্টরের মান তো সেম না, সদৃশ ভেক্টরের মান তো ডিফারেন্ট হইতেই পারে। সো সকল সদৃশ ভেক্টরকে তুমি কখনোই সমান ভেক্টর বলতে পারবা না, কারণ তাদের মান সেম নাই হতে পারে। ওকে, তাহলে এইটা কিন্তু অনুধাবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কিসের জন্য? অনুধাবনের জন্য, যে সকল যেটা আমাদের সমান ভেক্টর তারা সবাই সদৃশ ভেক্টর। কারণ সমান ভেক্টর হওয়ার জন্য আমার সদৃশ ভেক্টরের কন্ডিশন অটোমেটিক্যালি ফুলফিল করাই লাগতেছে, বাট সকল সদৃশ ভেক্টর কিন্তু সমান ভেক্টর না। সকল সদৃশ ভেক্টরকে তুমি সমান ভেক্টর বলতে পারবা না, কারণ সদৃশ ভেক্টর হওয়ার জন্য মান সেম হওয়া লাগবে, এরকম কোনো কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হয় না। সো সদৃশ ভেক্টর সমান ভেক্টর নাই হতে পারে, কিন্তু সকল সমান ভেক্টর অবশ্যই সদৃশ ভেক্টর হবেই। ঠিক আছে, দেখো তো এটা আসলে পারবা কিনা অনুধাবন, এটা আসলে কি পারবি, লিখে দিতে পারবি বলতো? যদি আসে 2 নাম্বারে, তোমরা কি 2 নাম্বার পায়া আসতে পারবা? তোমরা কি এখান থেকে 2 নাম্বার উঠে আনতে পারবা? ভাই পারবা না? ছবি টবি একা বুঝাইতে পারবা না? বলো তো, এই যে আমি এখানে এত কিছু লিখলাম, পারবা না? অবশ্যই পারবা, আমি জানি তোমরা পারবা। এবং তোমরা এখন অনেকে বলবাই যে জি ভাই পারবো। দুটো সদৃশের মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। দুটো সদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি। ঠিক আছে, এই যে দুটো সদৃশ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত? এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? সরি, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এখানে 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। ঠিক আছে, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? সো এখানে তো একই জিনিস, 0 ডিগ্রি। ঠিক আছে, জি পারবো, 100% পারবো। আরে সেরা, ক্লাস কি রেকর্ডেড থাকবে? আজীবন থাকবে, আজীবন রেকর্ডেড থাকবে, ইউটিউবেও যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড, সো ইউটিউবেও পাবে এই ক্লাস ইউটিউবে আপলোড হবে। ঠিক আছে, ওকে, জি পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, হ দাদা পারবো, সেরা পারবো। আরে জস পোলাবা, লেখ বিসদৃশ ভেক্টর। কি লিখবি? বিসদৃশ ভেক্টর লেখো, 4 নাম্বার। কি নাম? বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, কি নাম? বিসদৃশ ভেক্টর। ভাইয়া বিসদৃশ ভেক্টর কি জিনিস ভাইয়া? নতুন নাম শুনতেছি ভাইয়া। বিসদৃশ ভেক্টর কি জিনিস? খুবই সহজ জিনিস। কি? আমি যখন প্রশ্ন করব বিসদৃশ ভেক্টর কি জিনিস, তুমি কি উত্তর দিবা? খুবই সহজ জিনিস। ওকে, আচ্ছা, তাহলে বিসদৃশ ভেক্টরের কন্ডিশন কি? প্রথম কন্ডিশন সবার জন্যই সেম রে পাগলা। কি হইতে হবে? সমজাতীয় হতে হবে। কি হতে হবে? সমজাতীয় হতে হবে। 2 নাম্বারটা কি? ডিরেকশন হইতে হবে উল্টা, মানে যে ভেক্টরগুলো নিয়ে কথা বলবা সেই ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ হইতে হবে কত? 180 ডিগ্রি। ঠিক আছে, ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে উল্টা।
ঠিক আছে, তাহলে দুইটা সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে বা তাদের মধ্যবর্তী কোণ যদি হয় 180 ডিগ্রি, তখন সেই দুইটা সমজাতীয় ভেক্টরকে আমরা কি বলতে পারি? বিসদৃশ ভেক্টর। খুবই সিম্পল। ওকে, তাহলে দুইটা ভেক্টর, সাপোজ একটা এদিক কাজ করতেছে এ, তার মান ধরেন 5 মিটার, এবং আরেকটা ভেক্টর ধরেন বি, সেটা কাজ করতেছে এই দিক বরাবর, তার মান ধরেন 8 মিটার। দেখেন তাদের মান কিন্তু সেম না, এন্ড ইট অলসো ডাজন্ট ম্যাটার তাদের মান সেম হইলো নাকি না হইলো, ইট ডাজন্ট ম্যাটার, এটা আমাদের কন্ডিশনের মধ্যে নাই। তাদের ইউনিট সেম, একক সেম, দ্যাট মিন্স তারা সমজাতীয়, তাদের ডিরেকশন উল্টা, তাদের মধ্যবর্তী কোণ কত দেখো তো, তাদের মধ্যবর্তী কোণ কত রে ভাইয়া? তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, দ্যাট মিন্স তারা পরস্পর বিপরীতে কাজ করতেছে, রাইট? তার মানে তারা কি ভেক্টর? তারা পরস্পর বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, কি ভেক্টর? তারা পরস্পর বিসদৃশ ভেক্টর। ওকে, তাহলে আপনি যদি একটু বিচক্ষণ হয়ে থাকেন, আপনি অলরেডি আমার পরের প্রশ্নটা ধরে ফেলছেন। বলেন তো কি হবে? সকল বিপরীত ভেক্টরই কিন্তু বিসদৃশ ভেক্টর। খেয়াল করছো? সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, ভেক্টরই কি? বিসদৃশ ভেক্টর। ওকে, কিন্তু 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 সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর না। ঠিক আছে, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর নয় নয় নয়। ঠিক আছে, সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়, বিপরীত ভেক্টর নয়। কেন ভাইয়া, কেন? কেউ যদি আগেরটা বুঝে থাকো, এটা কি আর কেন জিজ্ঞাসা করবা? দেখো শুনে আমি বলি, বিপরীত ভেক্টরের কন্ডিশন কি ছিল? সমজাতীয় হওয়া লাগবে, মান সমান হওয়া লাগবে, দিক বিপরীত হওয়া লাগবে। সো একটা ভেক্টর বা দুইটা ভেক্টর যদি এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে চায়, সে যদি সমজাতীয় হইতে চায়, তারা দুইজন, তাদের দুজনের মান যদি সেম হইতে চায় এবং তাদের দুজনের ডিরেকশন যদি অপোজিট হইতে চায়, তারা তো অটোমেটিক্যালি বিসদৃশ ভেক্টরের কন্ডিশন স্যাটিসফাই করেই ফেলবে ভাই। সো দুইটা ভেক্টর যদি বিপরীত ভেক্টর হইতে চায়, তাদের অটোমেটিক্যালি বিসদৃশ ভেক্টর হইতেই হবে। কিন্তু দুইটা বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর নাও হইতে পারে, তাদের দুজনের মান সেম নাই হইতে পারে। সো সকল বিপরীত ভেক্টর অবশ্যই অবশ্যই বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর নয়। ঠিক আছে, এটা কি অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্নে আসবে। ওকে, কোনো না কোনো কলেজে কখনো না কখনো আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, একটু লিখে দিই। বিপরীত ভেক্টরটা কই? আচ্ছা, বিপরীত ভেক্টর আমি এখানে একটু লিখে দেই। যেমন এখানে এ আর বি দুইটা ভেক্টর কথা লেখা আছে। এ আর বি যে দুইটা বিপরীত ভেক্টর, এটা কিভাবে লিখবো? আমি যদি ইকুয়েশন দিয়ে লিখতে চাই, কিভাবে লিখবো? দেখো, খুবই ইজি, এভাবে লিখতে হবে, এ ইজ ইকুয়ালস টু মাইনাস বি, এইভাবে লিখতে হবে। এই মাইনাস, সামনে মাইনাসটা দিয়ে বুঝতে হবে তারা পরস্পর বিপরীত ভেক্টর। দেখো, ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হয় না, নেভার, ইট ক্যান নেভার বি নেগেটিভ। স্কেলার রাশি যেটা, স্কেলার রাশির মান নেগেটিভ হতে পারে, বাট ভেক্টর রাশির মান জিন্দেগিতে নেগেটিভ হয় না। তুমি যদি কোথাও দেখো কোনো একটা কিছুর মান লেখা -5, তোমাকে বলছে সরণ -5 মিটার, তার মানে কি জানো? সরণের মান কি -5? না, সরণের মান 5 মিটার, বাট ডিরেকশন তোমার রেফারেন্স ডিরেকশনের উল্টা। মানে তুমি যে ডিরেকশনটাকে আইডিয়াল ডিরেকশন ধরে রাখছো, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে তোমার ডিরেকশন ওই আইডিয়াল ডিরেকশনের উল্টা। মাইনাসটা কি বোঝায়? মাইনাসটা বোঝায় আমার রেফারেন্স ডিরেকশন, যেটা আমার এই ভেক্টরের ডিরেকশন, তার চেয়ে 180 ডিগ্রি কোণে আছে, তার সাথে 180 ডিগ্রি কোণে আছে। যেমন ধরো এখানে a ইজ ইকুয়ালস টু মাইনাস বি দিয়ে কি বোঝানো হচ্ছে? দুইটা ভেক্টরের মান সেম, কিন্তু a এর যে ডিরেকশন সেটা b এর সাথে 180 ডিগ্রি কোণ করে আছে। এখানে রেফারেন্স ডিরেকশন হলো b এর ডিরেকশনটা। ধরো আমার b যেটা, b কাজ করতেছে কোন দিকে? যেদিকে, তাই না? b কাজ করতেছে এইদিকে। সো আমি রেফারেন্স ডিরেকশনটা আঁকলাম, তার মান 5, এর মানও 5, সমান দিয়ে বোঝানো হচ্ছে তাদের মানটা তো সেম অবশ্যই। এই মাইনাসটা কি সিগনিফাই করতেছে? মাইনাসটা সিগনিফাই করতেছে a এর যে ডিরেকশন সেইটা আমার রেফারেন্স ডিরেকশনের সাথে 180 ডিগ্রি কোণ করে আছে। এইটা হলো a এর ডিরেকশন। বুঝছো? ছবি আঁকার সময় কিন্তু তুমি এখানে -b লিখবা না, এখানে কিন্তু -b লিখলে কাটা, এটা কিন্তু -b না, এটা b। কেউ যদি ছবি আঁকে এভাবে যে b এর এই দিকে এবং সামনে দিয়ে একটা মাইনাসের সাথে সাথে কাটা, -b এই দিকে না, b এই দিকে, -b এই দিকে। বুঝছো? একটু কনফিউজিং, কিন্তু এখানে কিন্তু একটু কনফিউজিং। তুমি যখন a আর b কে কম্পেয়ার করবা, কেয়ারফুল, তুমি যখন a আর b কে কম্পেয়ার করবা তখন তুমি লিখবা a ইজ ইকুয়ালস টু -b। কেন লিখবা আমি তোমাকে দেখাই, দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। শুনো, কোন একটা ভেক্টরের সামনে মাইনাস দেওয়া মানে কি? আমি কি বললাম? জাস্ট ওটাকে 180 ডিগ্রি করে ঘুরাই দাও, আর কিছু না।
কি বললাম, জাস্ট ওটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দাও। বুঝো, কোন একটা ভেক্টরের সামনে মাইনাস দেওয়া মানে কি, জাস্ট ওইটাকে 180 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া। এখন এ এর ডিরেকশন কোন দিকে, এ এই দিকে, কত 5 মিটার, ঠিক আছে সমস্যা নেই। বি কোন দিকে, বি ওর উল্টা দিকে, যেহেতু বিপরীত ভেক্টর অবশ্যই উল্টা দিকে, মান কত 5 মিটার। ভাইয়া মাইনাস বি কোন দিকে, বলো মাইনাস বি কোন দিকে হবে। আমি কি বলছি, কোন একটা ভেক্টরের সামনে মাইনাস দেওয়া মানে কি, ওইটাকে 180 ডিগ্রি করে ঘুরাই দেওয়া। তাহলে আমি বি এর সামনে যদি মাইনাস দিই, আমি কি করব, বি কে 180 ডিগ্রি করে ঘুরাই দিব। এই যে বি কে ঘুরাও, ঘুরাও, খাতার মধ্যে কলম নিয়ে ঘুরাও, 180 ডিগ্রি করে ঘুরাই দিব। তাহলে বি কোন দিকে চলে আসবে, বি চলে আসবে এইদিকে। এটা কি এখন আর বি আছে না, বি কে 180 ডিগ্রি করে ঘুরাইছি না, তার মানে কি বি এর সামনে চলে আসছে একটা মাইনাস, এইটা হলো মাইনাস বি। মান কি মাইনাস 5 মিটার না, মান কিন্তু 5 মিটার। কেন, কারণ ভেক্টর রাশির মান কোনোদিনও জিন্দেগিতে কখনো নেগেটিভ হয় না, ভেক্টর রাশির মান অলওয়েজ পজিটিভ। ভেক্টর রাশির মান যেটা অলওয়েজ পজিটিভ, রাশির মান কি অলওয়েজ পজিটিভ, অলওয়েজ ভাই সব সময় পজিটিভ। ভেক্টর রাশির মান কখনো নেগেটিভ হবে না, সব সময় পজিটিভ, ঠিক আছে। তুমি এখন খেয়াল করো, এই যে এ আর মাইনাস বি, এই দুটো কি সমান ভেক্টর নাকি না, তোমরা অ্যানসার দাও আমাকে বলো। এই যে দুইটা ভেক্টর, এই যে এই দুইটা কি, এই দুইটা বিপরীত ভেক্টর, ঠিক আছে, এই দুইটা বিপরীত ভেক্টর, ওকে। কিন্তু এ আর মাইনাস বি যেটা, এটা কি বিপরীত ভেক্টর না সমান ভেক্টর, এ আর মাইনাস বি, এই যে এ আর মাইনাস বি, এই দুটো কি বিপরীত ভেক্টর না সমান ভেক্টর, বল। এ আর মাইনাস বি কি, এ আর খাওয়াইয়া বড় করেন ভাই, লেখা তো বড়ই আছে মনে হচ্ছে। তুমি ফোনগুলোকে একটু এইভাবে করে দেখো, ফোনটাকে কমেন্টের এইভাবে না দেখে তুমি ল্যান্ডস্কেপে দেখো, তাহলে বুঝতে পারবা। আর দেখো এ আর মাইনাস বি কি সমান ভেক্টর না বিপরীত ভেক্টর, সমান। আলভি বলছে সমান, গুড, বুঝতে পারছে, গুড। জিউস বলছে সমান ভেক্টর, গুড 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 গুড। বাকিদের কি মনে হচ্ছে, পিয়াস বলছে সমান ভেক্টর, গুড, শাবাশ, ওকে। সুমাইয়া বলছে সমান, গুড গুড, ওকে। আচ্ছা হামিম বলছে অপোজিট, কেন এ আর মাইনাস বি কেন অপোজিট হবে, এ আর বি অপোজিট, এ আর বি এর ডিরেকশন দেখো উল্টা, কিন্তু এ আর মাইনাস বি এর ডিরেকশন তো সেম, ওকে। দেখো অভিষেক বলছে সেম, ওকে। ফারজানা বলছে সমান, ওকে। প্রিয়ন্তি বলছে স্লাইড দিবেন না, দিব ভাইয়া, ক্লাসটা শেষ হোক। দেখো শুনো, দেখো এ আর মাইনাস বি কি, তাহলে মানও সেম, ডিরেকশন সেম, তাহলে আমি কি বলতে পারি, এই দুইটা সমান ভেক্টর। কি বলতে পারি, এই দুইটা কি সমান ভেক্টর। যেহেতু দুইটা ভেক্টর সমান, তার জন্যই লিখছি a is equals to minus b, a is equals to b, কিন্তু কখনোই লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ a আর b তো সমান না, বিপরীত। a এর সমান কে, b এর উল্টা দিকে যে ভেক্টরটা সেটা। b এর উল্টা দিকের ভেক্টর কোনটা, b এর সামনে মাইনাস বসাইলে যেটা হবে সেটা মাইনাস b, ওকে। তার মানে কোনো একটা ভেক্টরের সামনে মাইনাস বসানো মানে কি, মাইনাস বসানো মানে কি ওর মানকে নেগেটিভ করে দেওয়া, নো। ভেক্টর রাশির মান কখনোই নেগেটিভ হয় না। ভেক্টরের সামনে মাইনাস বসানো মানে কি, ওই ভেক্টরকে 180 ডিগ্রি করে ঘুরাই দেওয়া, শেষ, ঠিক আছে। লাইনটা লেখো, লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কোনো ভেক্টরের সামনে মাইনাস বসানো মানে তাকে 180 ডিগ্রি করে ঘুরাই দেওয়া, ঠিক আছে। কোনো ভেক্টরের সামনে মাইনাস দেওয়া মানে তাকে 180 ডিগ্রি রোটেট করিয়ে দেওয়া, তাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে, কোণে ঘুরিয়ে দেওয়া। বুঝতে পেরেছেন ভাইয়া, বুঝতে পেরেছেন? দেখেন তো, দেখেন বুঝতে পেরেছেন কিনা? স্যার আপনারা কি বুঝছেন? দেখেন ভাই এরকম ফ্রি ক্লাস প্রতিদিন নিন, তাহলে সবাই আপনাকে ভালো বলবে। আমি তো ভালো না রে, আমি তো খুব খারাপ, আমার কেউ তো ভালো বলে না। আমাদের পড়াইরা খুব কম মানুষই ভালো বলে। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা ভাই রেকর্ডিং থাকবে না? জি থাকবে, ঠিক আছে, ঘুরাই দেওয়া। আচ্ছা ঠিক আছে, দাদা করে টি শার্ট দেওয়া লাগবে আপনার স্টুডিওতে। ওই দিন একটা আনছি, বেশি আই নাই ভাই, বেশি টি শার্ট নাই। আচ্ছা, বর্ণালী রংধনু ক্লাস করো, হ্যাঁ বর্ণালী রংধনুকে। যাই হোক, বুঝছি, সবাই বুঝছো, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ যেগুলো নিয়ে আলোচনা করতেছি, বহুত ইম্পর্টেন্ট লাইন। প্রিয়ন্তি বলছে বুঝলাম, ওকে। পার্থিব বলছে বুঝছি, গুড, ঠিক আছে। পার্থিব বলছে জানি, গুড ম্যান, গুড, ওকে। প্রচুর পড়তে হবে বলছে বুঝছি, আয় হায় নামটা সেই। আচ্ছা, পরশ বলছে ব্রো বুঝছি, ঠিক আছে, গুড, ওকে। সো আমরা বুঝতে পারছি, দেন উই গাইস আর রেডি ফর এ কোয়েশ্চেন। আমরা একটা কোয়েশ্চেন আনসার করি, চলো আমরা কি করি, ছোট্ট একটা প্রশ্ন উত্তর করি, হ্যাঁ ছোট্ট একটা প্রশ্ন। চলো, তোমাকে ছবি দিছে একটা, কি করছে একটা ছবি দিছে একটা, ঠিক আছে। ধরো এরকম দিয়েছে, এটা হলো এ,
ওকে 4 মিটার। ওকে ঠিক আছে, এটা হলো বি, ধরো 4। ওকে এটা ওকে। তোমাকে বলছে এরা পরস্পর দেখো ডিরেকশন উল্টা এবং মান হলো সেম, ঠিক আছে। তোমাকে বলছে এরা পরস্পর এক বিপরীত ভেক্টর, 2 বিসদৃশ ভেক্টর, 3 হলো বোথ 1 and 2, আর 4 ধরো বলছে যে কোনোটিই নয়। কি বলছে? কোনোটি নয়। বলো কি হবে? দেখো এতক্ষণ ধরে যা যা পড়ছো তার উপর থেকে এটা অ্যান্সার করতে পারবা। বলো বলো কি হবে? অ্যান্সার কি হবে? বলো অ্যান্সার কি হবে? ভাই কোন চালে ভাত খেলে আপনার মতো মেধাবী হওয়া যায়? ভাই আমি মেধাবী কোন দিক দিয়ে ভাই রে ভাই? মানে মানুষ বুয়েটে পড়লেই মেধাবী হয়ে যায়? আচ্ছা মোস্ট প্রবাবলি এরকম না, মানুষ বুয়েটে পড়লেই মেধাবী হয় না। অ্যাডমিশন টাইমে একটু বেশি পড়াশোনা করলেই বুয়েটে চান্স পাওয়া যায়, সেটাতে আসলে মেধাকে ডিফাইন করা যায় না, ঠিক আছে। যাই হোক এটা অ্যান্সার দাও, চলো এটা অ্যান্সার কি হবে? বলো বলো বলো। আচ্ছা অভিষেক বলছে 3, আচ্ছা ঠিক আছে ওকে। পার্থিব বলছে 4, আচ্ছা। মিম বলছে বোথ, সাইদ বলছে 4, পার্থিব আবারও বলছে 4, ঠিক আছে ওকে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হচ্ছে? জিম বলছে 4, ওকে ঠিক আছে। তারপর পার্থিব 4 বলতেই আছে ভাই, ও 4 বলতেই আছে। আচ্ছা আচ্ছা আরেকটা পার্থিব বলছে কোনোটি নয়। হ্যাঁ হ্যাঁ অনেক পার্থিব। ওকে পার্থিব আমি দেখছি, তোমার 4 আমি দেখছি, ঠিক আছে ওকে ওকে ওকে। প্রিন্স রিমন বলছে বোথ, আচ্ছা ঠিক আছে ওকে বোথ, ওকে ঠিক আছে, মানে 3 নাম্বার তাই তো? আচ্ছা ঠিক আছে। আরো কয়েকজন অ্যান্সার শুনি। মাহি বলছে 4, আচ্ছা ঠিক আছে ওকে ওকে। পার্থিব আবারও বলছে 4, আই রে ভাই রে ভাই। পিয়াস বলছে 4 ভাইয়া, ওকে ঠিক আছে গুড, ঠিক আছে ওকে ওকে। 4 ভাইয়া 4 ভাইয়া 4 ভাইয়া নামে আসলে কোনো অপশন নাই, শুধু 4 আছে। 4 ভাইয়া কি জিনিস? আচ্ছা হাবিব বলছে বোথ, ওকে। শুভ্রজিৎ বলছে 4, আচ্ছা ঠিক আছে ওকে ওকে ওকে। শুনেন এটার অ্যান্সার হবে 4। যারা বোথ বলছেন তাদের জন্য আসলে একটু সমবেদনা। কেন? আমি প্রথমেই বলছিলাম আজকে পড়ানোর সময় যখনই দুইটা ভেক্টরকে কম্পেয়ার করতে বলবে তোমার প্রথম কাজ হলো দুইটা ভেক্টর সমজাতীয় কিনা এটা চেক করা। ভাই দুইটা ভেক্টর দিছি আমি, একটার একক কি? মিটার। এটা কি? এটা কি? এটা হলো সরণ, তাই না? আরেকটার একক কি? মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হলো বেগ। তুমি বেগের সাথে সরণকে কেমনে কম্পেয়ার করতেছো? এই দুটো কি সমজাতীয় রাশি? না, এরা তো সমজাতীয়ই না। কম্পারিজন কই থেকে আসতেছে? এরা তো সমজাতীয়ই না। কি না? সমজাতীয় নয়, এরা তো সমজাতীয় ভেক্টরই নয়। সো কম্প্যারিজনের তো কোনো প্রশ্নই আসতেছে না। কথা কি বুঝছো? এই ভেক্টর দুইটা তো সমজাতীয়ই না, সো এখানে কম্প্যারিজন আসবে কই থেকে? ওকে, সো এখানে কোনো কম্প্যারিজনই হবে না। অ্যানসার হবে কি? কোনোটি নয়। ক্লিয়ার? বুঝছো? 4 হবে। যেমন সবাই 4 না, সবাই এখন 4। ওকে ব্রো ব্রো, ইয়েস ব্রো বলেন। আঙ্কেল সেরা, এই ভাতিজা থ্যাংক ইউ। আচ্ছা এই পরাগ এখনো 3 বলতেছে। পরাগ তোমায় কিন্তু বকা দিব, আমি বললাম 4 তুমি তারপর 3 বলো কেন? হ্যাঁ আচ্ছা ভাই আমি 4 বলছি। আরে সেরা হামিম ব্রো সেরা। আচ্ছা রঞ্জন হ্যাঁ হইছে 4 হইছে হইছে গুড 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 হইছে 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 গুড, ঠিক আছে ভাই আমি 4 বলছি, শুনছি তো, ঠিক আছে তো হইছে তো। আরে ভাই সমজাতীয় না, একক আলাদা। হ্যাঁ ঠিক আছে ওকে দাদা সেরা। আরে তোমরা সেরা ব্রো। ওকে শুনো 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 শুনো, আজকে আমরা ক্লাস এতটুকুই রাখবো। তোমাদের ক্লাসের রুটিন হলো আজকে রাতে পোস্ট করা হবে বা কালকে সকালেও পাবা। তোমাদের কালকেও ক্লাস আছে, ঠিক আছে? তোমাদের ক্লাস হবে সবকিছু ঠিকঠাক থাকলে শনি সোম বুধ সন্ধ্যা 7:30টায় ক্লাস হবে, ঠিক আছে? কয়টায় ক্লাস হবে? সন্ধ্যা 7:30টায় ক্লাস হবে। শনি সোম বুধ সন্ধ্যা 7:30টায় তোমাদের ক্লাস হবে। আর যদি কোনোদিন ক্লাস টাইম আমি চেঞ্জ করি বা ক্লাসের ডেট চেঞ্জ করি আমি সেটা জানাই দিব, বাট আপাতত রুটিন এটাই। আমি গতকালই ক্লাস শুরু করতে চাইছিলাম, বাট আসলে গতকালকে আমি একটু মানে সত্য কথা কালকে আমার শরীর খারাপ ছিল, সিরিয়াসলি শরীর খারাপ ছিল। কাল আগের দিন রাতে ঘুমাই নেই, সো মানে পরীক্ষা ছিল, সো ঘুমানো হয় না আগের দিন রাতে, অ্যান্ড তার জন্য হলো কালকে শরীর খুবই খারাপ ছিল, তার জন্য কালকে ক্লাসটা নেই। এর জন্য আজকে ক্লাস নিলাম। বাট তোমাদের ক্লাস যেটা সেটা হবে হলো শনি সোম বুধ, এই ডেটটা মেনটেন করে তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? সো আগামীকালও তোমাদের ক্লাস হবে, অ্যান্ড ইফ পসিবল আমি শুক্রবারও তোমাদের একটা ক্লাস নিব, কারণ আমি চাচ্ছি যেহেতু তোমাদের ক্লাস কলেজের ক্লাস আরও আগেই শুরু হয়েছে,
ভেক্টরটা আমি তোমাদের একটু আগে আগেই শেষ করে দিতে চাচ্ছি, যেন মানে ভেক্টরে কোনো কিছু বাদও না যায়, আবার যেন অনেক বেশি দেরিও না লাগে তোমাদের, ঠিক আছে? অ্যান্ড এই ভেক্টরটা শেষ হলেই আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করে দিব। অ্যান্ড পেইড ব্যাচে এনরোল করার সিস্টেম খুব ইজি। দেখো ওই যে ডিটেলসে কমেন্টে যেখানে যেটা তোমার যে পিন কমেন্টে যে পোলাপান যেখানে রিয়াকশন দিয়ে রাখছে, ঠিক আছে? ওই লিঙ্কে গেলেই তুমি দেখতে পারবা সব প্রসিডিওর। মার্চের 3 তারিখ রাত 12টা পর্যন্ত ডিসকাউন্ট চলবে, মাত্র 1500 টাকায় তুমি পুরো ফার্স্ট পেপার ব্যাচে এনরোল করতে পারবা। ওকে, আমি দেখলাম মোস্ট প্রবলি 30 জনের কাছাকাছি অলরেডি এনরোল করে ফেলছে প্রথম 2 দিনেই, ঠিক আছে? সো যারা এখনো এনরোল করো নাই বা এনরোল করতে চাচ্ছ, তোমাদের মনে হচ্ছে ক্লাস করে যে তোমরা আমার পড়া বুঝবা বা আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম, ঠিক আছে, তারা চাইলে এনরোল করতে পারো। হোপফুলি নিরাশ হবে না পড়ে, মোটামুটি আই গেস বুঝতেই পারবা। অ্যান্ড একসাথে পড়লে তো আই গেস আমরা যে কোনো কিছু করতে পারি, রাইট? ওকে ওকে ওকে। অ্যান্ড এই বইটা নিয়ে আমি দাঁড়াই আছি, এটা নিয়ে একটু হালকা পাতলা একটু খেলাধুলা করবো আমরা। কোথায় গেল এটা? এটা নিয়ে হালকা পাতলা একটু খেলাধুলা করবো আমরা ফার্স্ট পেপার ব্যাচে। যারা পারো এই বইটা একটু কালেক্ট করো, এমসিকিউ সলভিং এর জন্য যদিও, বাট এত কনসেপ্ট আছে, সিকিউ আছে, এত কনসেপ্ট মানে পড়ে শেষ করা যাবে না। ওকে, সো যারা বলো যে ভাই আপনি কোন বইটা ফলো করবেন, আমি নর্মালি বই ফলো করি না, বাট আমরা এবার কিছু স্পেশাল কোয়েশ্চেন সলভ করবো এই বইটা থেকে, ঠিক আছে? ছায়া প্রকাশনের বইটা থেকে। ওকে, এটা মানে বাংলাদেশি বই না আর কি, ইন্ডিয়ান বই। সো চাইলে তোমরা ম্যানেজ করতে পারো, নীল খেতে পাবা, না পাইলে অর্ডার দেওয়া লাগবে, অর্ডার দিলে না দিবে। ওকে, সো এখান থেকে আমরা আসলে ম্যাথ করবো, কারণ আমার কাছে এই বইটা ভালো লাগছে, সহজ কথা ভালো লাগছে এই বইটা। বেশ মানে ডিফারেন্ট টপিক আছে, হ্যাঁ, যে আমরা পড়তেছি বাট খুব মানে ওগুলো জোর দিচ্ছি না, এরকম কিছু টপিক আছে মানে চোখের সামনে আছে বাট বুঝতেছি না এখান থেকে এরকম প্রশ্ন হইতে পারে। সো ওগুলো তোমাকে একটু ধরায় দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ক্লাস করলেই বুঝতে পারবা, ক্লাস করলেই মোটামুটি আইডিয়া চলে আসবে। ওকে, অ্যান্ড তোমরা যারা ক্লাসগুলো রেকর্ডেড করতে চাও, গ্রুপেও করতে পারো, চাইলে ইউটিউবেও করতে পারো। ইউটিউবে এই জিনিস আপলোড দেওয়া হবে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড। মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ ফাইন্ডস ইট হেল্পফুল, ঠিক আছে? তোমাকে যদি এরকম মনে হয় যে এটা হেল্পফুল, in that case you can subscribe, that will be helpful to us also. Okay, and যারা কোর্স এনরোল করতে চান, পিন কমেন্টের লিংকটা দেওয়া আছে, just click there and you will get the details to enroll. So এখানে বিকাশ আর নগদ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে মার্চের 3 তারিখের মধ্যে 1500 টাকা পে করে রেজিস্ট্রেশন করলেই এভরিথিং ইজ ডান, দ্য এলস ইজ অন মি। ওকে, বাকিটা আমার উপর, বাকিটা আমি করব। সো দেখা হবে তোমাদের সাথে। আমি ক্লাসের রুটিন পোস্ট করে দিচ্ছি, কালকে সন্ধ্যা 7:30টায় ক্লাস আছে, দেখা হচ্ছে কালকে 7:30টায়। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড বাই। অ্যান্ড তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাও, ঠিক আছে? বাই।